চলো তাহলে আমরা স্টার্ট করে দিই। আমি একটু দেখে নিচ্ছি রেকর্ডিংটা ঠিকঠাক চলছে কিনা। ওকে, ঠিকই আছে। তো প্রথমে আমি একটু শর্টকাট ম্যাথামেটিক্স মানে কিছু টেকনিক আমি শেখাবো, তারপর আমরা রেগুলার পরের দিন থেকে রেগুলার ক্লাসগুলো হবে আর কি। তো আজকে যেগুলো শেখাবো, বিয়োগ করার একটা টেকনিক আমি শেখাবো, তারপরে মাল্টিপ্লিকেশন বাই 11 মানে একের পরপর এক বসিয়ে যে গুণগুলো হয়, তারপরে 5 দিয়ে গুণ বা 5 দিয়ে ভাগ, হ্যাঁ এগুলো শেখাবো। তারপরে 9-এর সিরিজ দিয়ে গুণ, এগুলো শেখাবো। তারপরে গুণের একটা টেকনিক, ক্রস মাল্টিপ্লিকেশন টেকনিক শেখাবো। তারপরে বেস মাল্টিপ্লিকেশন গুণের আরেকটা টেকনিক শেখাবো। তারপরে 7 নম্বরে এটাও একটা গুণের স্পেশাল কেস, হ্যাঁ। তারপরে বর্গ করার টেকনিক, আর ডিভিজিবিলিটি বাই কোনো একটা নাম্বার দিয়ে ভাগ যাবে কি যাবে না সেটা আমরা কি করে বুঝবো, সেগুলো শেখাবো। আর লাস্টে আছে ইউনিট ডিজিট বের করা, মানে ইউনিট ডিজিট মানে লাস্ট ডিজিট, কোনো একটা ধরো বড় কোনো পাওয়ার আছে, তার বললো যে তার লাস্ট ডিজিট কত হবে, এরকম কোশ্চেন অনেক সময় আসে। তো এই জিনিসগুলো আমরা আজকে করব। চলো, তো প্রথমে দেখো আমরা এখানে বিয়োগ, দেখো বিয়োগ করার নর্মালি যে টেকনিকগুলো হয় এটা একটু জাস্ট আলাদা। প্রথমে দেখো এই বিয়োগটা 4569 থেকে 2982 এটা বিয়োগ করছি। দেখো এখানে আমরা 9টাও যেহেতু বড় আছে, 9 - 2 7, কোনো ঝামেলা নেই। দেখো এখানে আছে 6 আর নিচে আছে 8। তো এইসব ক্ষেত্রে আমরা জেনারেলি করি কি, হাতের এখান থেকে ক্যারি ফরওয়ার্ড করি, এখান থেকে 1 নিয়ে নিই, তো এটাকে 16 ধরে 16 - 8 করি, ঠিক আছে। তো এটা আমি করছি না, আমি ডাইরেক্ট করছি 8 থেকে 6 বাদ দিচ্ছি, মানে যেটা বড় নিচেরটা যেহেতু বড় তাহলে বড়টা থেকে ছোট বিয়োগ করছি, 8 থেকে 6 বাদ দিয়ে 2, কিন্তু নিচে একটা বার লিখে দিচ্ছি, ঠিক আছে। নিচে একটা বার লিখছি, এই উপরে একটা বার চিহ্ন মানে এই একটা দাগ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো যেখানে যেখানে ওপরটা ছোট হয়ে যাবে নিচেরটা বড় হয়ে যাবে তখন আমরা একটা দাগ দিয়ে দেবো। যেমন এখানে 5 থেকে 9, তো এটা নিচেরটা বড় হয়ে যাচ্ছে, শুধু 9 - 5 করে 4-এর বার দিয়ে দিচ্ছি, 9 - 5 মানে 4, তো 4-এর বার। আর এখানে হচ্ছে নর্মাল বিয়োগ 4 - 2 2 হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। এবার সেকেন্ড স্টেপে আমাদের রেজাল্ট বেরিয়ে যাবে। এইটার মানে হচ্ছে বেসিক্যালি, তো এখানে যেটা 7 আছে 7ই থাকবে। এই যে দেখো এখানে 42-এর উপরে বার আছে, তার মানে বুঝতে হবে যে এটা হচ্ছে 200 থেকে 42 কমে যাচ্ছে, ঠিক আছে। সো আমরা যদি এইটা লিখি যে 21 বার মানে কি, এই 1-এর উপরে বার মানে হচ্ছে 20 - 1, তার মানে এটা হচ্ছে 19, ঠিক আছে। সিমিলারলি এখানে যেহেতু 242 আছে, 42-এর উপরে বার আছে, তার মানে 200 - 42, এরকম ব্যাপারটা। তো এই বিয়োগটা করার টেকনিক হচ্ছে, আমরা বেশি কিছু করব না, যেগুলোর উপরে বার আছে, যেমন ধরো এই দুটোর উপরে বার আছে, তো আমরা কি করব, শেষের যে সংখ্যাটা যেমন হচ্ছে 2টাকে 10 থেকে বিয়োগ করে লিখবো, মানে 10 - 2 এখানে 8 লিখবো। তার বাঁ দিকের বার যেগুলো আছে সেগুলোকে জাস্ট 9 থেকে বিয়োগ করবো, মানে শুধু শেষেরটা 10 থেকে বিয়োগ করবো, আর তার বাঁ দিকের গুলো 9 থেকে বিয়োগ করবো। তারপরে এটা হচ্ছে 4, তাহলে 9 থেকে 4 বাদ দিলে 5 হলো। আর শেষে যেটা থাকবে, মানে বার যখন শেষ হয়ে গেছে তার লাস্টের সংখ্যাটা যেটা বার নেই সেইটা থেকে জাস্ট 1 কমিয়ে দেবো, তার মানে 2-এর জায়গায় 1 বসিয়ে দেবো, ব্যাস এটা হয়ে গেল আমাদের বিয়োগফল। তাহলে এইটা বিয়োগ করলে নর্মালি দেখো এইটাই অ্যান্সার আসবে। বুঝতে পেরেছো কি টেকনিকটা? মানে এখানে আমাদের বেশি কিছু ক্যারি ফরওয়ার্ড এসব কিছু মনে রাখতে হবে না, কোনো ক্যারি ফরওয়ার্ডের দরকারই নেই, ঠিক আছে। আমি পরেরটাই যাই। নর্মালি এখানে বিয়োগ করলে দেখো 4 - 2 2 বার, 6 - 3 3 বার, 8 - 5 3। তো এখানেও যেমন এটা থাকবে 4, এটাকে আমি 10 - 2 হয়ে গেল 8, 9 থেকে 3 বাদ দিল 6, আর এটা 1 কমিয়ে দেবো, 3 - 1 2। বুঝতে পারলে? সবাই কি বুঝতে পারছো টেকনিকটা? ইয়েস স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এটা করি। এটা প্রথমেই আমার আছে, বার আছে, হ্যাঁ। তো এখানে 3, মানে লাস্টেরটা আমি 10 থেকে বিয়োগ করবো, তো 3 7 হয়ে যাবে, 9 থেকে 1 বাদ 8, আর এটা 42টা 41 হয়ে যাবে, ঠিক আছে। মানে জাস্ট এইটা
কমবে, আর বাকিগুলো কিন্তু কমবে না। ঠিক আছে, সো এটা অ্যান্সার। বোঝা গেল? এইটা যেমন আমরা পুরোটা করি, যেমন এখানে 4 ছোট আছে, তাহলে এটা হয়ে যাবে 2 বার, 7 মাইনাস 5 2 বার, 8 মাইনাস 1 7 বার, আর এখানে হচ্ছে 7। তাহলে এটা কত হয়ে যাবে? এইটা আমার 10 থেকে বিয়োগ করব 8, 9 থেকে বিয়োগ করব 7, 7 2, আর এটা হয়ে যাবে 6। বোঝা গেল? 6 2 7 8। কি বোঝা গেল? তাহলে এইটা তোমরা কমপ্লিট করে নেবে। এখন কি তোমরা এটা করবে? দেখো তো এখানে কত বসবে। স্যার একদম ডান দিকটাতে বসবে 1, তারপরটাতে হবে 2 বার। ও দাঁড়াও, এইটাতে তো কোনো এই নেই, এখানে বারের তো কোনো গল্পই আসছে না। আমি জাস্ট এটাকে চেঞ্জ করে দিচ্ছি আমি একটু। এইখানে কোনো বারই আসছে না, তো ঝামেলাই নেই। তো যাই হোক, আমি ঝামেলা একটু ক্রিয়েট করি। লেটস সি, এটাকে আমি করে দিচ্ছি, এটাকে করে দিচ্ছি লেটস সে 5। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে 2 বার, 2 বার, হ্যাঁ। এটা 3 নরমাল 3, এটা হয়ে যাবে 4। তাহলে অ্যান্সার কত হবে? আমি বাঁ দিক থেকেও লিখব। ডান দিকটা 1 ছিল, 1 বসবে। তারপরটা 10 থেকে 2 মাইনাস হবে, হ্যাঁ, এই 8 হবে। তারপরটা 9 থেকে 3 মাইনাস হবে। না 9, এখানে বার নেই, এটা 9 থেকে বিয়োগ হবে না, এটা তখন জাস্ট 1 কমে যাবে। 43 থেকে 1 বিয়োগ হবে, হ্যাঁ হ্যাঁ 42 হবে। হ্যাঁ, মানে বেসিক্যালি এটা হচ্ছে 32 মাইনাস 30 মাইনাস 2। ঠিক আছে, এই জায়গাটা হচ্ছে 30 মাইনাস 2, সো দ্যাট ইজ 28। ঠিক আছে, এই হচ্ছে গল্প। ক্লিয়ার? এই হচ্ছে গল্প। চলো নেক্সট, এবার আমরা করব কি 11, তারপর মানে 1 এর সিরিজ দিয়ে মাল্টিপ্লিকেশন। প্রথমে আমরা দেখো দুটো 1 রেখেছি, দুটো 1 মানে 11 মানে হচ্ছে বেসিক্যালি 10 প্লাস 1। তো 10 দিয়ে যদি আমি গুণ করি, এটা হচ্ছে 230 প্লাস আরেকটা 23। ঠিক আছে, তো এই জিনিসটাই আমি করব, কিন্তু একটু টেকনিক্যালি করবো আর কি। সো বেসিক্যালি এটা যেহেতু দুটো 1 আছে, আমরা কি করব, পরপর দুটো সংখ্যা যোগ করতে করতে চলে যাব। তো শুরু করব একটা দিয়ে, মানে প্রথমে একটাই লিখবো, যেটা 3, তারপরে পরপর দুটো লিখবো, এই দুটোকে যোগ করে লিখবো। তাহলে 2 3 5, আর তো দুটো নেই, মানে এরপরে আর কিছু নেই যেহেতু, তাহলে শেষেরটা বসে যাবে। এটাই হয়ে গেল অ্যান্সার, 253। বোঝা গেল? নেক্সট এটাও একই রকমভাবে প্রথমে 2 লিখবো, তারপর 2 1 3, আর 1 লাস্টে বসে গেল, হয়ে গেল যোগ। সিম্পল। প্রথমে লিখবো এটার 5, 4 আর 5 9। এখানে যদি আরও কিছু সংখ্যা থাকতো তাহলে আবার দুটো করে যোগ হতো, মানে একটা করে জাস্ট বাদ যেত, তারপর এখানে 4 বসে গেল, হয়ে গেল। এটা হয়ে যাবে প্রথমে 9, প্রথমে হবে 4। এবার দেখো 4 আর 9 13 হয়ে যাচ্ছে, তো আমি 13 বসাবো না, এখানে আমি 3 বসাবো, হাতে থাকলো 1। তো এখানে যেহেতু আর কিছু, হ্যাঁ, এবার লাস্টে আমার 9 বসা উচিত, তাহলে 9 আর 1 10, তাহলে এখানে হয়ে যাবে 9 আর 1 10। বোঝা গেল? প্রথমে কি করলাম, 4টা বসালাম, 4 আর 9 13, 3 বসালাম, হাতে থাকলো 1, সেই একটা লাস্টে এবার 9 বসা উচিত ছিল, তো 9 আর 1 10 হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এখানে 3টে সংখ্যা নিয়েছি, তো 3টে সংখ্যার ক্ষেত্রে কি হবে, লাস্টে 5 বসলো, তারপরে এই দুটো যোগ হয়ে 4 5 9, তারপরে এই দুটো যোগ হবে, এবার 3 আর 4 7, আর যেহেতু দুটো সংখ্যা নেই লাস্টেটা বসে যাবে, তাহলে এটা হয়ে গেল আমার যোগফল। ঠিক আছে, এইখানে যেমন দেখি প্রথমে 7 বসলো, 7 6 13, তাহলে এখানে 13 3, হাতে থাকলো 1। তুমি একটা এখানে ছোট্ট করে লিখতে পারো যাতে তুমি ভুলে না যাও। এবার হচ্ছে 4 আর 6 10, তাহলে 10 আর 1 11, তাহলে 11-এর জন্য এখানে 1, আবার একটা হাতে থাকলো। ঠিক আছে, আর যেহেতু দুটো সংখ্যা নেই তাহলে 4 বসবে, তাহলে 4 আর এই যে হাতে যেহেতু ছিল 1, তাহলে এটা হয়ে যাবে 5। তাহলে অ্যান্সার হয়ে গেল আমার 5137। বোঝা গেছে?
এবার আমি ওটাকে মুছে দিলাম। ঠিক আছে, আমি মুছছি না, ধরো এটা লিখেই রাখি যাতে তোমরা পরে বুঝতে পারবে। বোঝা গেল? এতদূর ক্লিয়ার হয়েছে কি সবার? এবার দেখো তিনটা ওয়ান আছে। যখন তিনটা ওয়ান আছে তখন আমরা কিন্তু পরপর তিনটা সংখ্যা যোগ করব, মানে শুরু করব একটা দিয়ে, তারপরে দুটো, তারপরে তিনটে, এই তিনটে থেকে আবার কমতে কমতে দুটো, তারপরে একটা, এরকম হবে। সো প্রথমে আমি 3 বসাবো এখানে, হলো, এই 3টা বসে গেল, তারপরে এই দুটো যোগ হবে। ঠিক আছে, মানে একটা করে, প্রথমে একটা, তারপরে দুটো, তারপর তিনটে, এই 3টে চলতে থাকবে যতক্ষণ আমি অ্যাভেলেবেল থাকবে, তখন 3টে বসবে। আবার যখন 3টে পাচ্ছি না তখন দুটো, তারপরে একটা, এরকম করে শেষ হয়ে যাবে। তাহলে এখানে আমার 3 বসলো, 3 2 5। এবার পরপর 3টে সংখ্যা করবো আর কি। ঠিক আছে, এবার এই 3টাই যোগ হবে, তাহলে 3 আর 3 2 5 আর 1 6। আর কোনো 3টে সংখ্যার সিরিজ নেই, মানে এখানে যদি থাকতো তাহলে লাস্টেরটা বাদ দিয়ে আমি পর থেকে 3টে বসাতাম, যেহেতু আর নেই। এবার আমি ডান দিক থেকে একটা করে ছাড়বো, তাহলে 1 আর 2 যোগ হবে, এবার এই দুটো শুধু যোগ হবে। ঠিক আছে, তাহলে এখানে 3 হয়ে গেল আর দুটো হয়ে গেল, এবার লাস্টে শুধু 1 বসে গেল। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, এরকম হবে ব্যাপারটা, মানে প্রথমে একটা, তারপরে দুটো, তারপরে আবার 3টে, আবার তিনটে সিরিজ চলতে থাকবে যতক্ষণ অ্যাভেলেবেল আছে। যদি অ্যাভেলেবেল না থাকে আমরা এবার একটা করে ছাড়তে থাকবো ডান দিক। এটা করি, প্রথমে 1, এই 7 বসবে এখানে, তারপর 7 6 13 3 হাতে থাকলো 1, দুটো যোগ করলাম, এবার 3টে যোগ করব, তাহলে 7 আর 6 13 আর 4 17, 17 হাতে 1 ছিল 18 হলো, 18 হাতে থাকলো 1। আর 3টে সংখ্যা যেহেতু নেই, এবার আমি এই দুটো যোগ করব, 4 6 10, 10 আর 1 18, সরি 10 আর 1 11, হাতে থাকলো 1। এবার এই দুটো যোগ অলরেডি হয়ে গেছে, এবার একটা 4, তো 4 আর 1 5। দেখো তোমরা ক্যালকুলেটর দিয়ে মিলিয়ে নিতে পারো যে 4 6 7 × 1 1 1 কত হচ্ছে, 51837, 51837। জাস্ট তোমাদেরকে আরেকটু মানে করার জন্য আমি আরেকটা চারটে সংখ্যার যোগ লিখছি। ধরো 4 2 3 আর 9 × 1 1 1। ঠিক আছে, তো এখানে কি হবে, প্রথমে 9 বসবে, 9 আর 3 12, 12 2 হাতে থাকলো 1। এবার 3টে, 9 3 12 2 14, 14 আর 1 15, হাতে থাকলো 1, হলো। দেখো এবার দেখো এই 3টে যোগ অলরেডি হয়ে গেছে। এবার কি করব, এই লাস্টেরটা ছেড়ে দিয়ে আমি এবার এই 3টের যোগ করব, তাহলে 3 2 5 আর 4 9, 9 আর 1 10, 10 এ 0, হাতে থাকলো 1। দেখো আর 3টে নেই, তারপর এবার একটা করে ছাড়ো, তাহলে এবার আমি এই দুটো নেব। তাহলে এটা হয়ে যাবে 6, 6 আর 1 7, হাতে থাকলো না। এবার যেহেতু দুটো শেষ, তাহলে এবার একটা লাস্টে থাকলো 4। তাহলে অ্যান্সার হলো 470529। ক্লিয়ার কি ক্লিয়ার না বলো? হ্যাঁ ক্লিয়ার। ইয়েস স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে, তো এইবার একটা জিনিস দেখো, এইটাকে আমি ডিলিট করে দিই। হ্যাঁ, তো এই সেম টেকনিক দিয়ে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে যে 1 1 এর স্কোয়ার কত, 11 স্কোয়ার কত। তাহলে 11 × 11, তাহলে প্রথমে 1 বসলো, তারপর 1 + 1 2 বসলো, তারপরে 1 বসলো। সো এটা স্কোয়ার ক্যালকুলেট করতে গিয়ে আমাদের খুব ইজি হচ্ছে। ঠিক আছে, এবার ধরো 1 1 1 এর স্কোয়ার, প্রথমে 1, তারপরে 2, তারপর 3, তারপর আবার কমতে কমতে শুরু হবে। যেহেতু এখানে 3টে 1 আছে, 1 2 3 যাবে, তারপর আবার কমতে শুরু করবে। এটা যেহেতু 1 1 1 আছে, একটা সুন্দর একটা প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি। এই প্যাটার্নটাকে কাজে লাগিয়ে আমরা 4টে 1 যদি থাকে তাহলে 1 2 3 4 যাবে, তারপর আবার কমতে শুরু করবে। এরকম 5টা থাকলে 1 2 3 4 5, তারপরে আবার কমতে কমতে আবার 1। বুঝতে পারলে? তো এইরকম একটা তুমি পাবে। এটা 9টা 1 অবধি আমরা এটা করতে পারবো। ঠিক আছে, এবার অনেক সময় এরকম প্রশ্ন আসে যে ধরো এই যে বললাম যে 1 2 1 1 1, 4টা 1 আছে, একে বর্গ করলাম, যেটা পেলাম এর ডিজিটগুলোকে যোগ করলে কত পাবো, মানে এই 1 + 2 + 3 + 4 + 3 + 2 + 1, এই সব কটাকে যোগ করলে কত হবে। এটা খুব সিম্পল। এই যে এখানে যে 4 আছে, যোগ করে এই 4-এর বর্গ করলে 16 হচ্ছে। সো এদের যোগফল দেখো 16ই পাবে তুমি। দেখো এই সব কটাকে যদি যোগ করি
আমি 16 পাবো। ঠিক আছে, সিমিলারলি এখানে 5টা 1 আছে, তো যোগ করলে 5 এ 5 25 পাবো। রাইট, এই সব কটাকে তুমি যদি যোগ করো দেখো 25 পাবে। ঠিক আছে, তো এইটা আমি 9টা 1 অবধি এটা আমি কন্টিনিউ করতে পারবো, মানে এই টেকনিকটা মানে স্কোয়ার করে তার ডিজিটগুলোর যোগফল 9টা 1 অবধি অ্যালাউ করা যাবে। 10টা হয়ে গেলে কি হয়ে যাবে, তখন ওই ক্যারি ফরওয়ার্ড হয়ে যায় বলে, মানে দুটোকে যখন যোগ করবো তখন 10 মানে ওই ক্যারি চলে আসবে বলে তখন আর এই টেকনিকটা কাজে লাগে না। বুঝতে পারছো? তো যার এইটা তোমরা মনে রাখতে পারো যে এই টেকনিকটা, যে এই 4টা 1 আছে মানে 1 2 3 4 অবধি যাবে, তারপর আবার কমতে কমতে 1-এ গিয়ে শেষ হবে। এইটা মনে রাখলে অনেক সময় যদি আসে কোনো দিন তুমি ইউজ করতে পারো এই রেজাল্টটা। ঠিক আছে, বোঝা গেছে? ভেরি গুড। চলো এবার আমরা 3 নম্বরে কি বলছে, ডিভিশন অ্যান্ড মাল্টিপ্লিকেশন বাই মাল্টিপল অফ 5, মানে 5 15 5-এর গুণিতক দিয়ে আমরা গুণগুলো শিখবো আর কি। দেখো প্রথমে দেখো 34 × 5, এটাকে আমরা ওপর নিচে 2 দিয়ে গুণ করতে পারি। সো 5টাকে মানে 10-এ কনভার্ট করে নিতে পারি। সো 5 2 10, তো এই যে 2 দিয়ে গুণ করলাম বলে আবার 2 দিয়ে ভাগ করতে হবে, নাহলে তো জিনিসটা গন্ডগোল হয়ে যাবে। সো এটা হয়ে গেল আমার 340, যেহেতু 10 দিয়ে গুণ করা মানে 340/2। সো বেসিক্যালি 5 দিয়ে গুণ করা মানে হচ্ছে 2 দিয়ে ভাগ করা। ঠিক আছে, সো 340-এর অর্ধেক হচ্ছে 170, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, সিমিলারলি দেখো 68 × 5, তাহলে তুমি কি করবে, 68কে 2 দিয়ে ভাগ করবে, তাহলে কত হবে 4, আর একটা 0 বসিয়ে দেবে। যদি এই সংখ্যাটা জোড় হয়, 68 যেমন জোড় সংখ্যা, তাহলে জোড় সংখ্যা হলে লাস্টে কিন্তু 0 বসে যাবে, অর্ধেক করে দেবো আর 0 বসিয়ে দেবো লাস্টে, মানে বেসিক্যালি কি 680/2 হচ্ছে। ঠিক আছে, সো 340 হচ্ছে কি। এবার দেখো 96 × 5, তার মানে 960/5 হবে, সরি 960/2 হবে। তাহলে 96-এর অর্ধেক কত, 48, তাহলে 48 আর একটা 0 হয়ে গেল। ঠিক আছে, তো তোমরা বলো 1012 × 5 এটা কত হবে, 1012-র অর্ধেক কত, 506, আর একটা 0 বসে যাবে, এটা হয়ে গেল গুণফল। ঠিক আছে, এখানে আছে 696, তার অর্ধেক করলে কত হবে, 600-র অর্ধেক 300, আর এদিকে 96-এর অর্ধেক 48, তাহলে 3480 হয়ে যাবে। বোঝা গেল? নর্মালি 2 দিয়ে ভাগ করো, 3 2 6, এবার এখানে 9 আছে, তাহলে 4 2 8, হাতে থাকলে 1 1 আর 6 16 হয়ে গেল, 8 2 16। ঠিক আছে, এইভাবেও করতে পারো। চলো এইবার যদি এখানে বিজোড় সংখ্যা থাকে শুরুতে, যেমন ধরো 23টা তো বিজোড় সংখ্যা, বাট টেকনিক একই, 230/2, 230-এর অর্ধেক হচ্ছে 115। বাট এটা আরো সহজে করলে কি হয়, এই যে যেহেতু এটা বিজোড়, 1 কমিয়ে নাও, তাহলে জোড় হয়ে যাবে, তাহলে 22 হয়ে যাবে। তাহলে 22-এর অর্ধেক কত, 11, আর ওই যে 1, তাহলে 1 আর 0 10, 10-এর অর্ধেক 5, তো লাস্টে বসে যাবে 5। জোড় থাকলে যেমন লাস্টে 0 বসছে, বিজোড় থাকলে লাস্টে 5 বসবে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, যে বিজোড় সংখ্যাটা যেটা পাবো সেটাকে 1 কমিয়ে 2 দিয়ে ভাগ করে দেবো। ঠিক আছে, তাহলে লাস্টে 5 বসিয়ে দেবো। যেমন এটা 43 থেকে 1 বাদ দিয়ে দিলাম 42-এর অর্ধেক হচ্ছে 21, আর একটা 5 বসে গেল। কি বোঝা গেল? এবার বলো 100, তাহলে এই 123 × 5 কত হবে, 123 থেকে 1 মাইনাস করা হবে 122 হবে, সেটার হ্যাঁ বলো, 6 2 12, 2 আর 1 কে 2, আর লাস্টে 5। তুমি নর্মালি ভাবতে পারো 1230-এর অর্ধেক কত, 615। ঠিক আছে, এখানে আছে 564, বা এটাকে তুমি এমনি ভাগ করো 2 দিয়ে, মানে এটাকে লাস্টে ওই 5 বসিয়ে দেবে আর কি। চোখ এখানে 2 2 4, হাতে থাকলো 1 1 আর 6 16, তাহলে 8 2 16, এবার হচ্ছে 2 2 4, তাহলে ওই লাস্টে 5। বোঝা গেল, 2825। ক্লিয়ার? তাহলে এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো সবাই?
এটা জাস্ট আমি 5-এর জন্য করলাম, ঠিক আছে। এবার ধরো 15 আছে, 15কে তুমি কি করতে পারো, 15কে প্রথমে তুমি এটাকে 3 দিয়ে করে এটাকে তুমি 12 3 36 × 5 করে দিতে পারো, ঠিক আছে। মানে এই 3টা এখানে নিয়ে নিলাম, তাহলে 3 5 15, তো 3টাকে আমি এখানে নিয়ে নিলাম আর এই 5টা থাকলো। তাহলে আমরা যেহেতু জানি 5 দিয়ে গুণ করার টেকনিক যেহেতু জানি, এবার তুমি 36-এর অর্ধেক করলে 18 আর একটা 0, হয়ে গেল অ্যান্সার। বোঝা গেল? 12 × 15। বা তুমি এটাকে ভেঙেও করতে পারো, যেমন 12 মানে হচ্ছে 10 আর 2, মানে 15 টাকার নোট 10টা আর 2টো, তা 10টাতে হয় 150 আর 2টোতে হয় 30, তাহলে 150 আর 30 যোগ করলে হচ্ছে 180। তো তুমি এভাবে ভেঙেও যদি তোমার মনে হয় ভেঙেও এটা যোগটা করতে পারো, ঠিক আছে। বা এটাকে তুমি এইভাবেও লিখতে পারো যে এটা এই 15টাকে তুমি যদি 2 দিয়ে গুণ করো 30 হয়ে যাবে, তাহলে 30 মানে 3 আর 0 3 দিয়ে গুণ করাই হয়ে যাবে। তো তুমি এইভাবে লিখতে পারো 12 × 15 × 3 ডিভাইডেড বাই 3, এটাও করতে পারো। সরি, ডিভাইডেড বাই 3, সরি ডিভাইডেড বাই এটা 2 করছি, তাহলে এটা হয়ে যাবে 30। তাহলে এই 2 আর এই 12 কাটাকাটি হয়ে যাবে 6, তাহলে দেখো এটা হয়ে যাবে 6 আর এটা হয়ে যাবে 30। দেখো এবার যোগফলটা এই গুণটা কত সহজ হয়ে গেল, 3 6 18 আর একটা 0। এইভাবেও তুমি ভেঙে করতে পারো, ঠিক আছে। তো যাই হোক, যেটা তোমার মনে ভালো লাগবে। যেমন 12 × 45, এটাকে আমরা 2 দিয়ে গুণ করে 90 করে নেবো, তাহলে 12 ইন্টু এটা হয়ে যাবে 90 আর এটা হয়ে যাবে ডিভাইডেড বাই 2। আবার এটা হয়ে যাবে 6 2 × 12 কাটাকাটি হয়ে যাবে, এবার 6 9 54, তাহলে 540। বোঝা গেল? তুমি প্রথমেই এটাকে 9, হ্যাঁ 45টাকে 5 × 3 × হ্যাঁ 5 × 3 × 3 লেখা যায়, কিন্তু লিখে কি সুবিধা হচ্ছে আমাদের সেটা দেখতে হবে। 7 × 9 হয়ে যাচ্ছে না, 7 × 9 না, মানে 5 × 9, 5 9 45। হ্যাঁ, সেই 9টাকে তুমি আগে গুণ করে নিতে পারো, 5 9 45, তাহলে আর একটা স্টেপ বেড়ে যাবে। বাট এইভাবে করলে তোমার কি হচ্ছে, একবারে হয়ে যাচ্ছে। তোমরা এগুলো দেখবে, মানে সবই করা যাবে, অঙ্কের অনেকগুলো পসিবিলিটি, তোমার যেটা সুবিধা হবে সেটা করবে। 11 × 45 আমরা এখানে কি করব, তাহলে 11কে 9 দিয়ে গুণ করে এই 90/2 করে নেব, ঠিক আছে। দেখো এটা যেহেতু কাটাকাটি যাচ্ছে না, আমি পরে করে নেবো এটা। তাহলে 11 × 9 990/2। এবার তুমি অর্ধেক করে নাও, তাহলে কত হচ্ছে 495, ঠিক ঠিক আছে। আচ্ছা, এবার যদি 25 যদি থাকে, তাহলে 25কে আমরা জেনারেলি কি করব, 25 × 4 করলে 100 হয়ে যায়। 100 মানে লাস্টে 2টো 0 থাকবে, সো এই জিনিসটা আমাদের খুব কাজে দেবে। সো এটাকে আমি করব কি 1100 ডিভাইডেড বাই 4, বুঝতে পারলে? মানে 25কে আমি 4 দিয়ে গুণ করে 100 করে নিলাম, 100-র জন্য 2টো 0 আর নিচে 4 করে দিলাম, ঠিক। তাহলে এইবার দেখো 4 দিয়ে ভাগ করা খুব ইজি। 25 থেকে গুণ করার 25 দিয়ে গুণ করার চেয়ে তো 4 দিয়ে ভাগ করাটা সহজ না। এবার তুমি দেখো 4 2 × 8, হাতে থাকলো 3, 3 আর 0 30, 4 7 28, হাতে থাকলো 2, তাহলে 2 আর 0 20, 5 4 20, তাহলে 275। বোঝা গেল? ক্লিয়ার কি ক্লিয়ার না? ও আবার এটা 25, ও হ্যাঁ ক্লিয়ার। হ্যাঁ আচ্ছা, আবার আমরা 11-র যে গুণ করার টেকনিক সেইটা দিয়েও গুণ করতে পারি, কারণ যেহেতু এটা 11 আছে, হ্যাঁ, তো সেটা দিয়েও তুমি মিলিয়ে দেখতে পারো যে মিলছে কিনা। তাহলে দেখো লাস্টে 5 আর 2 7 আর লাস্টে 2, মিলে গেল 275। যখন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমরা কিন্তু করতে পারি, ঠিক আছে। আবার তুমি এটাকে 2টো ধাপে করতে পারো, মানে 25 মানে তো 5 × 5, তুমি 2টো ধাপে করতে পারো, মানে প্রথমে 5 দিয়ে গুণ করলে, তারপরে আবার 5 দিয়ে গুণ করলে। সো তোমার কাছে অনেকগুলো অপশন আছে আর কি, ঠিক আছে। বা এটাকে তুমি যোগ করেও করতে পারো, যেমন 225 10 দিয়ে গুণ করলে 225 আর একটা 25,
মানে 25 টাকার নোট 10টা প্লাস একটা মানে 11টা, তাহলে 10টা দিয়ে গুণ করলে আমি পাচ্ছি 250, আর একটা মানে 25, তাহলে 250 আর 25 দিয়ে 275। তাহলে দেখতে পাচ্ছ একই গুণ আমরা 3 ভাবে করতে পারছি, বা আরো অনেকভাবেই করা যেতে পারে, এন্ডলেস পসিবিলিটি আছে। বুঝতে পেরেছো? ক্লিয়ার কি ক্লিয়ার না বলো? তো এইভাবে তোমার কাছে যদি 55 থাকে, 55 মানে 5 × 11, প্রথমে 5টাকে প্রথমে গুণ করতে পারো, তারপরে 11 দিয়ে গুণ করতে পারো, মানে 2 ভাবে করতে পারো, মানে 2টো স্টেপে করতে পারো 55 যদি থাকে, ঠিক আছে? বা তুমি 55কে 110/2 করতে পারো, 2 দিয়ে ভাগ করা আর 11 দিয়ে গুণ করা। যাই হোক, এবার আমরা করব ভাগ। 5 দিয়ে ভাগ মানে বেসিক্যালি দেখো, আমি যদি উপর নিচে 2 দিয়ে গুণ করি, এটা হয়ে যাবে 24/10। দেখো 10 দিয়ে ভাগ করা মানে জাস্ট একটা দশমিকের বাঁ দিকে একটা দশমিক সরে যাবে। সো এটা হয়ে যাবে অ্যান্সার কত? 2.4। ঠিক কিনা বলো? বুঝতে পারলে? সো আমরা বেসিক্যালি করলাম কি, 5টাকে 2 দিয়ে গুণ করে 10 করে নিলাম। তো নিচে গুণ করলে ওপরেও গুণ করতে হবে, সেই জন্য 12 দুগুণে 24 হয়ে গেল, নিচে 10 হয়ে গেল। ঠিক আছে? সিমিলারলি এইটা কত হয়ে যাবে? 24 দুগুণে 48/10 মানে কত? 4.8। এই স্টেপটা, মাঝের স্টেপটা কিন্তু আমার অ্যাকচুয়ালি দরকার নেই, ঠিক আছে? এক ঘর দশমিকটাকে জাস্ট সরে যাবে। তাহলে এইটা আমি দেখো একবারে করতে পারি। 36কে 2 দিয়ে গুণ করলে 72, এক ঘর দশমিক, তাহলে 7.2 হয়ে যাবে। ক্লিয়ার? সবাই বুঝতে পারছো? 17/2, 17 দুগুণে 34, তার মানে 3.4। ঠিক আছে? এবার যদি আমরা 25 দিয়ে ভাগ করি, 25 দিয়ে ভাগ করা মানে 25কে 100 করতে হবে, তাহলে 4 দিয়ে গুণ করতে হবে, আর 2 ঘর দশমিক তখন সরে যাবে, যেহেতু নিচে 100 হয়ে যাচ্ছে। তো আমি এইটাকে ধরো 34কে যদি 4 দিয়ে গুণ করি, 34 × 4 / 100, তাহলে 34কে 4 দিয়ে গুণ করলে 4 × 4 = 16, হাতে থাকলো 1, 4 × 3 = 12, আর 1 = 13। ঠিক আছে? আর নিচে যেহেতু দুটো শূন্য, তার 2 ঘর দশমিক, তাহলে 1.36। বুঝতে পারলে? তাহলে 34/25 করলে কত হচ্ছে? 1.36। সিমিলারলি এই 17কে 4 দিয়ে গুণ করলে কত হয়? 68, তাহলে 2 ঘর দশমিক মানে 0.68 হয়ে যাবে। ক্লিয়ার? 4 × 17 = 68। বোঝা যাচ্ছে? ঠিক আছে, তাহলে দেখো আমরা কি কি শিখলাম। 11 একের সিরিজ দিয়ে মাল্টিপ্লিকেশন, তারপরে আমরা 5-এর মাল্টিপল দিয়ে গুণ এবং ভাগ। ঠিক আছে? আচ্ছা, এবার আসি মাল্টিপ্লিকেশন বাই সিরিজ অফ 9, মানে পরপর 9 যদি থাকে, শুধু 9, অন্য কিছু না, তাহলে গুণটা কত সহজ হতে পারে। ঠিক আছে? দেখো প্রথমে এই গুণটাকে না কয়েকটা স্টেপে, মানে কয়েক ধরনে ভাগ করা হয়। কি কি ধরন? যখন এখানে যতগুলো 9 আছে ততগুলোই এখানে সংখ্যা আছে। ঠিক আছে? মানে দুটো দুটো করে আছে, এদিকে দুটো এদিকে দুটো, তখন এক ধরনের ব্যাপার হবে। যদি কম বেশি হয় তাহলে আবার অন্যরকম ভাবে হ্যান্ডেল করতে হবে। তো যাই হোক, আমি প্রথমে ইজিটা দেখি। দেখো বেসিক্যালি যদি তুমি এই গুণটাকে ভাঙো, তাহলে জিনিস 99 মানে কি হয়? 100 থেকে 1 কম, এইটাকে কাজে লাগানো হচ্ছে। সো 34 × 99কে আমরা লিখছি 100 - 1, তার মানে হচ্ছে 3400 - 34। সো বেসিক্যালি এটা এরকম না, 34 আর 34-এর বার এইরকমই হয়ে যাচ্ছে না? 3-এর ঘরেও বার, 4-এর ঘরেও বার। তো আমরা জানি বার কিভাবে হ্যান্ডেল করতে হয়। লাস্টেরটা 10 দিয়ে বিয়োগ, তাহলে 10 থেকে 4 বাদ দিলে 6, তারপরটা হচ্ছে 9 দিয়ে বিয়োগ, তাহলে 9 থেকে 3 বাদ দিলে 6, আর 1 কমে যায় পরেরটায়, তাহলে 3 আর 3। এই তো হচ্ছে আসল গল্প। ঠিক আছে? তো এই গল্পটাকেই আমরা খুব সহজে বলতে পারি যে দেখো, এই যে 34টা এখানে ছিল, তার থেকে 1 কমলো, হ্যাঁ,
আর এই যে সংখ্যাগুলো যেগুলো ছিল সেগুলোকে 9 থেকে বিয়োগ করে করে দেখো 6 লিখছি। 9 - 3 6, আবার 3 মাইনাস 9 - 3 6। সো বেসিক্যালি পরেরগুলো জাস্ট 9 থেকে বিয়োগ করে করে লিখে দাও, এই হচ্ছে গল্প। তো জিনিসটা সিম্পলিফাইড হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো যেটা দিয়ে আমরা গুণ করব সেটাকে 1 কমিয়ে লিখব। তাহলে 34 আছে, 33 লিখলাম। এবার প্রত্যেকটা সংখ্যাকে 9 থেকে বিয়োগ করে করে লিখো। তাহলে 9 থেকে 3 বাদ দিলে 6, আবার একটা 6 হলো। এখানে যেমন আছে 45, তাহলে এখানে আমরা লিখবো 44। তাহলে 9 থেকে বিয়োগ করো 4 4, কত হচ্ছে 5 5, ঠিক আছে, হয়ে গেল। এইটাকে তুমি কমিয়ে লিখো 24। 9 - 2 হলো 7, 9 - 4 হলো 5। এটাই অ্যান্সার, বোঝা গেল। এইখানে কিন্তু দেখো লাস্টেরটা কিন্তু আমরা সবগুলোই 9 থেকেই বিয়োগ করছি, লাস্টেরটা কিন্তু 10 থেকে বিয়োগ করছি না, কারণ এইখানে গিয়ে কিন্তু আগে যেহেতু আমি অলরেডি বিয়োগটা করে ফেলছি, 1 কমিয়ে লিখছি, সেই জন্য লাস্টেরটা আর আমাকে করতে হচ্ছে না, ঠিক আছে। তো এটা জাস্ট মনে রাখবে। এখানে যেমন আছে 999 × 987, তিনটে তিনটে আছে, কোনো অসুবিধা নেই। এইখানে যেটা থাকবে 1 কমিয়ে লিখবো, সো 986 লিখবো। তারপরে প্রত্যেকটাকে 9 থেকে কমিয়ে কমিয়ে লিখবো, 9 থেকে বিয়োগ করে লিখবো। সো 9 - 9 0, 9 - 8 1, 9 - 6 3, হয়ে গেল অ্যান্সার, বোঝা গেল। এবার ধরো 999 এর স্কোয়ার আছে, তার মানে বেসিক্যালি 998, প্রথমে বসবে 998, তারপরে প্রত্যেকটা সংখ্যাকে 9 থেকে বিয়োগ করে করে লিখবো। সো 9 - 9 0, আবার 0, 9 - 8 1, সো অ্যান্সার, ঠিক আছে। তোমাকে যত বড় যতগুলোই 9 থাকুক না কেন, তুমি যদি বর্গ করতে চাও, ধরো এখানে 4টা 9 আছে, তাহলে তোমাকে কি করতে হবে, 9 9 9 8, হ্যাঁ, এই 3টে 9 এর জন্য 3টে 0, আর 9 - 1, এই 9 - 8 is 1, হয়ে গেল গুণ, বুঝতে পারলে। ঠিক আছে, বলো। হ্যাঁ স্যার বুঝেছি। আচ্ছা এইবার দেখো 4 নম্বর লাইনে যে ইকুয়েশনটা ছোট করে বলবেন। 4 নম্বর লাইন মানে কোনটা? এইটা 4 নম্বর তো 987, হ্যাঁ, এই তো 9, এই তো 987 আছে, তো ওটাকে 986 লিখলাম। তাহলে প্রত্যেকটাকে 9 থেকে বিয়োগ করো, 9 - 9 0, 9 - 8 1, 9 - 6 3। মানে এইখানে যে 3টে ছিল ওগুলোকেই 9 থেকে বিয়োগ করে করে লিখছি পরপর, ঠিক আছে, দুটো স্টেপ। এবার দেখো এখানে 3টে 9 আছে, বাট এখানে দুটো সংখ্যা আছে, তো এইটাকে কি আমি কোনোভাবে 3টে সংখ্যা করতে পারবো? বলো। 87 কি না, তাহলে তো আমি গুণ করে তো সংখ্যাটা চেঞ্জ হয়ে গেল। আমি তো এটাকে 087 লিখতে পারি না, বাঁদিকে সবসময় আমি একটা 0 লিখতেই পারি, ঠিক আছে। তাহলে সংখ্যাটা সমান হয়ে গেল, আর কোনো ভয় নেই। তাহলে এবার আমি 086 লিখবো, আর 9 থেকে কমিয়ে কমিয়ে লিখবো। তাহলে 9 - 0 9, 9 - 8 1, 9 - 6 3। তাহলে অ্যান্সার কত হলো? লাস্টে এইবার তুমি 0টাকে মুছে দিতে পারো, এই 0র আর দরকার নেই। তাহলে অ্যান্সার হচ্ছে 86913। ক্লিয়ার? বোঝা গেল? এবার ধরো এখানে যেমন শুধু 5 আছে, তো তুমি এখানে 5-এর মাল্টিপল করতে পারো, অথবা 3টে 9-এর যে গুণ। তাহলে এখানে 5টাকে আমি কি করতে পারি বলো? সামনে দুটো শূন্য যদি বসানো যায় তাহলে হয়ে যাবে। কারেক্ট, তাহলে সামনে আমি দুটো শূন্য করছি, তাহলে এখানে হবে আমার 0 0 4। এবার তাহলে 9 - 0 9, 9 - 0 9, 9 - 4 5। এবার দুটো শূন্য তোমার কেটে দাও, অ্যান্সার হয়ে যাবে 4995। বোঝা গেল? আচ্ছা এইটা তো, আচ্ছা এইবার দেখো এখানে আছে 99345। এইটা তাহলে কি করা যাবে? এইখানে তো 099 করে আমার কোনো লাভ নেই, তাই না? আমার 9-এর সিরিজই দরকার। সো এইটাকে আমরা যেটা করতে পারি,
আমরা একদম বেসিক জায়গা থেকে এবার এটাকে করব। এইটার জন্য আর আলাদা কোনো ফর্মুলা না ইউজ করে আমরা মেন যে টেকনিক 100-1 এইটাকে ইউজ করব ডাইরেক্টলি। ঠিক আছে, তো এইটাকে আমি করতে পারি 3, এটাকে দেখো 100-1 মানে এটাকে 100 দিয়ে গুণ করলে কত হয় 3 4 5 0 0 মাইনাস একটা 345। সো বেসিক্যালি এটা এরকম দাঁড়াচ্ছে। ঠিক আছে, তো এখানে যেহেতু দুটো শূন্য আছে তুমি এটাকে দুটো বার ভাবতে পারো, বাট এখানে আরেকটা 3 আছে, সো এটা 5 - 3 জায়গায় 5 - 4 হয়ে যাবে। সো ওইভাবে তুমি এটাকে করতে পারো। সো এটাকে আমি 10 থেকে বিয়োগ করলে 5, এটাকে আমি 9 থেকে বিয়োগ করলে 4, 9 - 4 মানে 5। হ্যাঁ, আর এইটা আছে 5 - 3 জায়গায় আমি করবো 5 - 4, কারণ এই দুটো চিহ্নর জন্য দুটো বার। ঠিক আছে, সো বারের পরেরটা কি হয়ে যাবে 1 বেড়ে যাবে, সো এটা হয়ে যাবে 3-এর জায়গায় 4। সো 5 - 4 করলে 1, আর বাকি যেগুলো আছে 34ই থাকবে। ঠিক আছে, বা তুমি যেভাবে বিয়োগ করো, মানে বিয়োগের যে টেকনিকটা তোমাদেরকে শেখালাম, যে 5 - 0 করলে কত 5, আমি যদি বার দিয়ে করি এটাকে যদি আমি বার দিয়ে করি, ঠিক আছে, তোমাকে প্রথমে যে বিয়োগের টেকনিকটা শেখালাম একদম শুরুতে, সেইটাই আমি ইউজ করছি। ধরো তাহলে 0 - 5 করলে কি হবে 5 - 0 করে আমরা বার করে দেবো, তাহলে এটা হয়ে যাবে 5-এর বার, আবার 4-এর বার। ঠিক আছে, এবার হচ্ছে 5 থেকে 3 বার 2, আর এদিকে 34। ঠিক আছে, এই তো গল্প। এবার তাহলে কি হলো, লাস্টেরটা 10 থেকে বিয়োগ করবো, তো 10 - 5 করলে 5, 10, এবার 9 থেকে 4 বাদ দিলে 5, আর যেটা ছিল সেটা 1 কমিয়ে লিখে দেবো, সো 3 4 1। বোঝা গেছে? এবার কোনটা দেখো, প্রথমে আমি কি করলাম, এটাকে 100 - 1 করলাম, সো 345 × 100 করলে কত হবে 34500। এটা বোঝা গেছে? আর একটা কম, তাহলে 345-এর একটা কপি কমে যাচ্ছে, ওই জন্য -345। ঠিক আছে, এইটুকু বোঝা গেছে কি? হ্যাঁ, বুঝতে পেরেছি, এবার বুঝতে পেরেছি। হ্যাঁ, এইবার জাস্ট আমি বিয়োগ যেভাবে প্রথমে যে বিয়োগটা দেখালাম, সো যেহেতু এটা ছোট থেকে বড় বাদ হচ্ছে, সেই জন্য বার হয়ে যাচ্ছে, 5 - 0 করে বার লিখে দিলাম। ঠিক আছে, আবার একই রকমভাবে 4-এর বার লিখে দিলাম, তারপরে 5 - 3 2, আর বাকি যেগুলো ছিল এখানে 3 4 অ্যাজ ইট ইজ বসে গেল। ঠিক আছে, নর্মাল যেভাবে বিয়োগ করি। এইবার যেহেতু 5-এর বার আছে, সো লাস্টেরটাকে আমি 10 থেকে বিয়োগ করবো, সো 10 - 5 করলে 5, আর বাকিগুলো 9 থেকে বিয়োগ করবো, সো 9 - 4 করলে 5, আর লাস্ট বারের আগেরটা 1 কমিয়ে লিখবো, সো 2 আছে 1 কমিয়ে লিখবো, 1 হয়ে যাবে, সো 34 হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, তো এই হলো আমার মাল্টিপ্লিকেশন বাই সিরিজ অফ নাইনস। এইরকম তোমরা নিজের মতন করে অঙ্ক, মানে 9-এর সিরিজ নিয়ে নিজের মতন করে গুণগুলো করে প্র্যাকটিস করবে, তাহলে কি হবে, জিনিসটা শিখতে পারবে। ঠিক আছে, প্র্যাকটিস না করলে আবার ভুলে যাবে। চলো, এবার আমরা শিখবো ক্রস মাল্টিপ্লিকেশন। এই যে বড় বড় গুণ দেখছো, এগুলো কিন্তু একটা লাইনেই আমরা গুণটা করতে পারবো। ঠিক আছে, একটা লাইনেই আমরা গুণটা করব। তো এর টেকনিক আমরা মনে রাখবো। দেখো, প্রথমে আমরা এই বরাবর গুণ করব, মানে 4 2 8, এখানে বসিয়ে দেবো 8। এবার আমরা কোনাকুনি গুণ করব, এই কোনা আর এই কোনা, দুটো কোনাকে গুণ করে যোগ করে দেবো, মানে এটা যে দশকের সংখ্যা দেবে, তো এইখানকার 10 আর এইখানকার 1, মানে 10-এর ঘরে আমরা সংখ্যা পাবো। সো 3 2 6, আর এদিকে 4, তাহলে 4 আর 6 10 হলো। তাহলে এই 10-এর আমরা 0 বসাবো, আর ওই হাতের 1 নিচে বসিয়ে দেবো। এইবার আমরা এই বরাবর গুণ করব। তো বেসিক্যালি 3টে স্টেপ, এককের ঘর, দশকের ঘর আর শতকের ঘর। ঠিক আছে, তাহলে 1 × 3, তাহলে 3 হলো, আর এই যে হাতের 1 ছিল 4 হয়ে যাবে। সো অ্যান্সার হয়ে যাবে 408। কি বোঝা গেল? এবার তুমি একটাকে চাইলে মুছে দাও, না হলে না মুছো, দরকার নেই। সো অ্যান্সার হচ্ছে 408। কি বোঝা গেল? প্রথমে আমরা ডান দিক সোজাসুজি গুণ করলাম, তারপরে কোনাকুনি গুণ করলাম, তারপরে বাঁ দিক
গুণ করলাম, এই 3টে স্টেপ। ঠিক আছে, এখানে যেমন আমি করি 4 4 16, হাতে থাকলো 1। এবার কোনাকুনি গুণ করো, 3 4 12, আর এদিকে হচ্ছে 8, 12 আর 8 20, 20 আর 1 21, হাতে থাকলো 2 হলো। এবার 3 দুগুণে 6, 6 আর 2 8, তাহলে অ্যান্সার হচ্ছে 816। কি বোঝা গেল না গেল না? ঠিক আছে, এই তো প্রথমে আমরা এই কোণা গুণ করলাম, 4 4 16, হাতে লিখলাম 1 ছোট করে। ঠিক আছে, এবার আমি এইভাবে গুণ করলাম কোনাকুনি, 3 4 12 আর 4 দুগুণে 8, তাহলে 12 পেলাম আর 8 পেলাম, এই দুটোকে যোগ করে দিলাম। তাহলে 12 আর 8 যোগ করলে কত হয়? 20। 20 আর এই যে হাতের 1 ছিল, তাহলে হলো কত? 21। এই 21 এর 1 লিখলাম আর হাতের ছোট্ট করে 2 লিখলাম। বোঝা গেল? এইবার আমি বাঁদিক গুণ করলাম, তাহলে 3 দুগুণে 6 আর এই হাতের 2 দিয়ে 8 হয়ে গেল, তাহলে অ্যান্সার হয়ে গেল 816, 816। বোঝা গেল? এবার আমরা ধরো এইটা করছি, দেখো 12 × 12, দেখো এই বরাবর গুণ করলেও 2 দুগুণে 4, কোনো হাতের নেই, এই কোনাকুনি গুণ করলো কত হচ্ছে? 2 আর 2 4, আবার 4, কোনো হাতের নেই। এবার বাঁ দিকে গুণ করো, 1 × 1 1, তাহলে 144। ঠিক, খুব সহজ। ধরো এইটাও যদি করি, 8 দুগুণে 16, হাতে থাকলো 1। এবার কোনাকুনি গুণ, 9 দুগুণে 18, আর এদিকে 7 8 56, তাহলে 56 আর 18, 56 আর 20 যোগ করলে কত হয়? 76, 76 থেকে 2 বাদ দিলে 74, 74 আর 1 75, তাহলে হাতে থাকলো 7, 7 9 63 আর 7 70, তাহলে 7056। বোঝা গেল? তোমাকে এগুলো একটু প্র্যাকটিস করতে হবে, কারণ এই যে দুটো বড় বড় যোগ হচ্ছে, এই যোগটাকে তোমাকে কিন্তু মনে মনে করতে হবে। যেমন এখানে 18 আর 56, এই দুটোকে যোগ করলে কত হয় তুমি ধাপে ধাপে করতে পারো। যেমন 18 মানে হচ্ছে 8 আর 10, তো প্রথমে 58 সঙ্গে আমি 8 যোগ করলাম, তাহলে কত হচ্ছে? 66। কত? হ্যাঁ হ্যাঁ 66 আর 10 76। ও আমি কি ভুল করলাম নাকি? দাঁড়ো, 18 আর এদিকে হচ্ছে সাথে এটা 56, না 18 আর 56 ঠিকই তো আছে, 8 6 14, হ্যাঁ ঠিকই আছে, 74। (98 × 72), হ্যাঁ ঠিকই আছে। যাই হোক, এইবার দেখো যদি এখানে দুটোর ক্ষেত্রে এরকম হচ্ছে, এবার যদি 3টে করে সংখ্যা থাকে তাহলে তোমার ডেফিনেটলি স্টেপ বাড়বে। এখানে কটা স্টেপ ছিল? 1 2 3, এখানে কটা স্টেপ হবে আমি বলে দিই। প্রথমে এই বরাবর গুণ, তারপরে এই বরাবর গুণ, ঠিক আছে, তারপরে আচ্ছা আমি এটাকে ফাঁকাতে লিখি, তাহলে বুঝতে পারবে। প্রথমে আমি এই বরাবর গুণ করব, তারপরে এই বরাবর দুটো করে কোনাকুনি গুণ করব, তারপরে 3টে এইরকম গুণ হবে। বুঝতে পারলে? একদম মানে শেষ এইটা আর এইটা, মানে এই একদম বড় কোনাকুনি আর কি, আর মিডিলের দুটো। ঠিক আছে, তাহলে এইটা প্রথম স্টেপ, দ্বিতীয় স্টেপ, তৃতীয় স্টেপ, আবার এবার লাস্টের দিকে দুটো আর এইটা। তাহলে কটা স্টেপ হলো? 1 2 3 4 5টা স্টেপ, টোটাল 5টা স্টেপ লাগবে। ঠিক আছে, তাহলে করা যাক। তাহলে প্রথমে এই বরাবর গুণ, তাহলে 3 5 15, হাতে থাকলো 1 হলো। এবার এই স্টেপ মানে এই কোনাকুনি গুণ, আমি মুছে দিচ্ছি আবার, ঠিক আছে, যাতে তোমরা বুঝতে পারো। এবার এই দুটো গুণ করবো, এই কোনাকুনি, তাহলে কত? 5 দুগুণে 10 আর 12, 10 আর 12 22, আর এইদিকে 1 23, তাহলে বসলে 3, হাতে থাকলো 2। তাহলে এই স্টেপ কমপ্লিট হয়ে গেল। এবার থার্ড স্টেপে আমরা কি করব? এইটা কোনাকুনি, বড় কোনাকুনি গুণ হবে, আর মিডিলেরটা সামনাসামনি গুণ হবে। বুঝতে পারলে? তাহলে এখানে 3টে টার্ম পাবো, ওই 3টাকে যোগ করতে হবে। তাহলে দেখো 1 × 5 করলে 5, আর এদিকে 3 3 9, তাহলে 5 আর 9 14, আর এদিকে 8, 14 আর 8 কত হয়? 22, 22 আর এইদিকে 2 24, হাতে থাকলো 2 হলো।
তাহলে এই স্টেপও কমপ্লিট হয়ে গেল। আর বাকি দুটো স্টেপ, ছোট দুটো স্টেপ। এবার হচ্ছে কোনাকুনি, এই দিক থেকে কোনাকুনি। তাহলে এদিকে 4 আর এদিকে 6, 10, 10 আর 2 12, হাতে থাকলো 1, 3 আর 1 3 আর 1 4। তাহলে অ্যান্সার হয়ে গেল দেখো 4 2 4 3 5। তোমরা মিলিয়ে নিতে পারো ক্যালকুলেটর থাকলে। 4 2 4 3 5, বোঝা গেছে? তাহলে মোট 5টা স্টেপ। প্রথমে এখানে ছিল 3টে স্টেপ, তারপর এখানে হলো 5টা স্টেপ, মানে 2টো স্টেপ বেড়ে গেল। তুমি যদি 4/4 করো তাহলে কিন্তু 7টা স্টেপ হয়ে যাবে। মানে যত তোমার গুণটা বড় হবে ডেফিনেটলি কমপ্লিকেসি বাড়বে, ঠিক আছে? সো মেনলি আমরা কিন্তু এই দুটোর ক্ষেত্রে এই টেকনিকটা ইউজ করবো। কারণ দেখো বড় যখন বেশি স্টেপ হয়ে যাচ্ছে তখন আমাদের ভুল হওয়ার চান্সটাও কিন্তু বেড়ে যায়, ঠিক আছে? যার ফলে আমরা জায়গা বাঁচাতে গিয়ে ভুল করব না, ঠিক আছে? ওই জন্য 3টের বেশি স্টেপের ক্ষেত্রে আমরা এই টেকনিক ইউজ করব না। কারণ তখন বেশি যত বেশি মনে মনে করব ভুল হওয়ার চান্সটা আমাদের বেশি হবে। কারণ আমাদের প্র্যাকটিস অনেক কম, এগুলো তো আমরা জেনারেলি করি না ছোট থেকে। যার ফলে এইগুলো নতুন করে শিখতে গেলে না তোমাকে একটু বেশি চর্চা করতে হবে। যদি তুমি চর্চা করতে পারো তো ঠিক আছে, না পারো তো তুমি যেটা জানো সেটাই করবে, ঠিক আছে? আমি জাস্ট শেখানোর জন্য তোমাকে বলছি। তোমাদের কারো যদি মনে হয় যে না এটাকে চর্চা করলে আমার খুব ভালো হবে, হ্যাঁ করতে পারো, ঠিক আছে? তো এটা হোমওয়ার্ক তোমরা করবে। কিন্তু দুটোর জন্য এই টেকনিকটা কিন্তু খুব কাজে লাগে, যেহেতু দুটোর ক্ষেত্রে খুব বেশি জটিলতা নেই। দুটোর ক্ষেত্রে আমরা 2/2 এদিকে দুটো এদিকে দুটো থাকলে এটা আমরা খুব সহজেই করতে পারি। সেই জন্য এটা আমরা মনে রাখতে পারি, ঠিক আছে? এইটা অবশ্যই তোমরা মনে রাখবে, বুঝে গেল? 3টে বা তার থেকে বেশি হলে তোমরা এই 3টে অবধি করতে পারো চাইলে, 4টে তার বেশি হলে দরকার নেই করার, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, এবার আমরা করব এইটা। আর একটা ইন্টারেস্টিং জিনিস আছে, বেস মাল্টিপ্লিকেশন। এটা দারুণ ইন্টারেস্টিং। দেখো এই টেকনিকটা আমরা কখন ইউজ করব? যখন সংখ্যাগুলো, যে দুটো সংখ্যা আমি গুণ করছি সেই দুটোই সংখ্যা যেন আমার 10, 100, 1000 এগুলোর আশেপাশে থাকে। যেমন দেখতে পাচ্ছ এই দুটোই হচ্ছে 100-র আশেপাশে আছে, তখন আমরা গুণটা খুব সহজ হয়ে যাবে। দুটোই যদি আশেপাশে থাকে তাহলে কিন্তু সহজ হবে, আদারওয়াইজ হবে না। এইটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, বুঝতে পারলে কি বললাম? 10, 100 এগুলোকে বেস বলা হয়। 10, 100 তারপর হচ্ছে 1000 এগুলো হচ্ছে বেস। তো এদের আশেপাশে যদি সংখ্যাটা থাকে তো খুব সহজে করা যায়। তো সেই জন্য আমরা এটা শিখবো। তো এর টেকনিক হচ্ছে কি, দেখো এইটা 102 100-র থেকে বেশি না কম? বেশি। কত বেশি? 2 বেশি। তাহলে এখানে আমি লিখবো 02। কেন 02 লিখবো? কারণ 100-তে দুটো শূন্য থাকে, তো সেই জন্য দুটো সংখ্যা আমাকে লিখতে হবে। সো এখানে আমি +2 লিখছি, এখানে আমি +3 লিখছি, 03, বুঝলে? এবার আমি কোনাকুনি যোগ করব। দেখো 102-এর সঙ্গে এই 3 যোগ করলে কত হয়? 105। তুমি যে কোনো একটা কোনা দিয়ে যোগ করতে পারো, হয় এই কোনা না হলে এই কোনা, যে কোনো একটা কোনাতে একই যোগফল পাবে। সো 105। তো অ্যান্সার হবে 105, প্রথমে বসে যাবে। আর এই যে দুটো সংখ্যা ছিল এই দুটোকে যদি গুণ করে যা হবে তাই বসে যাবে। সো 3 দুগুণে 6, 6 নয় 06, যেহেতু দুটো সংখ্যা আছে বলে 06 বসে যাবে। কি বোঝা গেল? তাহলে অ্যান্সার হলো কত? 10506। বুঝতে পারলে কি পারলে না? আরেকবার আমি অন্য অঙ্কটাই বলছি। যেমন এইটাকে আমি 05 এক্সট্রা লিখছি, এইদিকে 04। কতটা 100 থেকে কতটা বেশি, ঠিক আছে? এবার কোনাকুনি তুমি যোগ করে দাও। তাহলে 105 আর 4 কত হয়? 109। তাহলে 109 আর 4 5 20,
জাস্ট মাথায় রাখতে হবে যেন শেষে দুটো সংখ্যা বসবে। যদি কখনো দেখা যায় যে এই গুণ করে আমার 3টে সংখ্যা হয়ে যাচ্ছে, তখন এখানে দুটো লিখবে, আর ওই যে 3 নম্বরটা ক্যারি ফরওয়ার্ড হয়ে এর সঙ্গে যোগ হয়ে যাবে। বুঝতে পারলে এই ব্যাপারটা? দুটো মানে যেহেতু 100 বেশি আমরা করছি, তো 100 দুটো শূন্য আছে বলে দুটো লিখবে। যদি 1000 দিয়ে করি তার লাস্টে 3টে বসবে, সেটাও আমরা দেখাবো। এবার যেমন দেখো এখানে যেমন 1000 আছে, তো এখানে আমি 3টে সংখ্যা বসবে, তো এখানে আমার +6 করো, এখানে +11 করো। কিন্তু মাথায় রাখতে হবে যখন গুণ করে আমার কত আছে 66, কিন্তু আমি 66 লিখবো না, 066 লিখবো, 3টে সংখ্যা লিখতে হবে। তাহলে এবার কোনাকুনি তুমি যোগ করো, 6 আর 11 17 হয়ে যাচ্ছে, তাহলে 1017 হলো। আর 66 066 লিখবো, 3টে লিখবো। কেন 3টে? কারণ এটা হচ্ছে 1000, বেসটা কত 1000, 1000 মানে 3টে সংখ্যা, 3টে 0 মানে 3টে সংখ্যা লিখতে হবে। বুঝতে পারলে? ঠিক আছে। এইবার আমরা কি করব, এখানে দেখো দুটোই কিন্তু 100 থেকে বেশি ছিল, এবার আমরা দুটোই কম নিচ্ছি। তাহলে এখানে কত কম? 2 কম, 100 থেকে 2 কম। এটা কত কম? 100 থেকে 3 কম। ঠিক আছে, তাহলে এই যে কম, দুটোই কম, তাহলে কোনাকুনি আমি কি করবো, এবার বিয়োগ করে দেবো, যেহেতু মাইনাস বিয়োগ করবো। এবার তাহলে 98 - 3 95, তাহলে এখানে বসবে 95, আর কোনাকুনি গুণ, 3 দুগুণে 6, তাহলে কত বসবে এখানে 06। ঠিক আছে, অ্যান্সার 9506। বোঝা গেল? তাহলে 98 × 97 করলে আসবে 9506। ক্লিয়ার? এখানে তেমনি দেখো এটা হচ্ছে 2 কম, আর এটা হচ্ছে আমার 8 কম। তাহলে 98 - 8, দ্যাট ইজ 0, সরি 99, 990, আর 8 দুগুণে 16, তাহলে 16 লিখবো না, 016 লিখবো, তাহলে 016। বোঝা গেল? কি বোঝা গেল কি গেল না? স্যার এটা একটু আরেকবার বললে ভালো হয়। এই তো দেখো 1000-এর থেকে 2 কম, 998, 1000-এর থেকে 2 কম, সেই জন্য আমরা 2 লিখলাম, 2 - 2 করলাম। এটা 1000-এর থেকে 8 কম, সেই জন্য -8 লিখলাম। ঠিক আছে, এবার কোনাকুনি বিয়োগ করতে হবে, যেহেতু মাইনাস আছে বিয়োগ করলাম। তাহলে কত? 992 - 2 করলে 990 হলো। 3টে নাম্বার লিখলাম। এবার এই দুটোকে গুণ করলাম, 8 দুগুণে 16, যেহেতু বেসটা হচ্ছে এখানে 1000, তাহলে আমাকে 16 না লিখে 016 লিখতে হবে, সেই জন্য 016 লিখলাম। বুঝলে? দুটো ধাপে হচ্ছে জিনিসটা। ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ স্যার বুঝেছি। এইবার দেখো এখানে, এবার দেখো একটা বেশি একটা কম, তখন জিনিসটা কিভাবে হ্যান্ডেল করব? এবার এখানে চলে আসবে আলাদা, একটু আলাদা গল্প আসবে। এখানে আমি +2, এখানে -7। ঠিক আছে, কারণ এটা 100 থেকে কম, 7 কম, সেই জন্য -7, এখানে +2 লিখলাম। ঠিক আছে, আর বেসটা যেহেতু 100, সেই জন্য দুটো সংখ্যা। এই দুটো সংখ্যা বোঝাতে গিয়ে আমি কখনো 0 লিখছি, কখনো 0 লিখছি না, সেটা তোমাকে বুঝে নিতে হবে। এইবার আমি কোনাকুনি দেখো, এই কোনা যদি করি আমাকে বিয়োগ করতে হবে, আর এই কোনা যদি করি যোগ করতে হবে, কারণ এখানে প্লাস আছে। তাহলে 93 + 2 95, তাহলে বাঁ দিকে বসবে 95। এইবার 7 দুগুণে 14, তাহলে এইখানে দেখো একটা প্লাস আছে একটা মাইনাস আছে, তখন এখানে কিন্তু আমার 14 ডাইরেক্টলি বসবে না, এখানে 14 বার বসবে। ঠিক আছে, বার মানে বুঝতে হবে 9500 - 14, তাহলে অ্যান্সার কত হয়ে যাবে? তার মানে ওই যে বিয়োগের টেকনিকটা, এইটা হয়ে যাবে 9, এটা 1 কম হয়ে যাবে 4, এটা হয়ে যাবে 9 থেকে 1 বাদ দিলে 8, আর লাস্টেরটা 10 থেকে বাদ দিলে 6, 10 - 4 6, তাহলে অ্যান্সার হয়ে যাবে 9486। বোঝা গেল? 9486। বলো, বুঝতে পেরেছো কি পারোনি? বুঝতে পেরেছি। ঠিক আছে, এখানে যেহেতু একটা যোগ আছে একটা বিয়োগ আছে, সেই জন্য আলটিমেটলি জিনিসটা বিয়োগ হচ্ছে, এই 14টা কিন্তু বিয়োগ হয়ে যাচ্ছে,
তাহলে 9500 মাইনাস 14, সেই জন্য 9486, বাকিতে কোথাও বার হচ্ছে না। ঠিক আছে, তো এই তিনটা টেকনিক মানে দুটোই 100 থেকে মানে বেসের থেকে বড় হতে পারে, দুটোই ছোট হতে পারে, এই দুটো ইজি। একটা বড় একটা ছোট হলে তখন বারের টেকনিকটা আসবে, ব্যাস। বুঝতে পারলে? আচ্ছা, এই ক্লাসটা রেকর্ড হচ্ছে খুব সম্ভবত, যদি না আমার কোনো রেকর্ডিংয়ে কোনো ভুল থেকে থাকে। তো যাদের কোনো ডাউট থাকবে তোমরা ভিডিওটা আরেকবার দেখে নেবে, ঠিক আছে? আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ভিডিওটা আরেকবার দেখে নেবে। আচ্ছা, এইবার আসছি আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, যে এইখানে মানে দেখো এইটা, এই যে দেখো ক্রস মাল্টিপ্লিকেশন যে কোনো ক্ষেত্রে খাটবে, কোনো স্পেশাল কেসের ব্যাপার নেই এখানে, যে কোনো দুরকম 2x2 মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে খাটবে। কিন্তু এই দেখো বেস মাল্টিপ্লিকেশন, এটা সব ক্ষেত্রে তো খাটছে না, সংখ্যা দুটোকে বেসের পাশ মানে আশেপাশে থাকতে হবে তবেই তো খাটবে। হ্যাঁ, সিমিলারলি আর একটা স্পেশাল কেস হচ্ছে এটা, যে ইউনিট ডিজিটের যোগফল যদি 10 হয়, ইউনিট ডিজিট মানে শেষের অঙ্কগুলো যোগফল 10, মানে এই দুটোকে যোগ করলে কত হচ্ছে 10, দেখো 3 আর 7 যোগ করলে 10, আর 10th ডিজিট যেন সেম হয়, তার মানে এখানে 7 এখানেও 7, এই দুটো সেম। ঠিক আছে, এইরকম সিচুয়েশনগুলোতে গুণফলটা খুব সহজ হয়ে যায়, খুবই স্পেশাল কেস, মানে এর ইউজ খুবই কম, মানে হয়তো তুমি চোখে অনেক সময় ধরতেই পারবে না যে এই নিয়মটা খাটবে, বাট জেনে রাখা ভালো, যদি তুমি ইনকেস ধরতে পারো তাহলে যোগফলটা গুণফলটা খুবই সহজ। আর কি গুণফলটা দেখো, এই যে শেষে যে সংখ্যাগুলো আছে 3 7 21, তো এই 21 বসিয়ে দাও, আর বাঁ দিকে কি বসবে, বাঁ দিকে বসবে এই যে 7 আছে, দুদিকেই 7 আছে, 7-এর সঙ্গে তার পরের সংখ্যাটা গুণ হয়, পরে বলতে 8, 7-এর পরে 8, তা 7 আর 8, 7 8 56, এখানে বসে যাবে 56। ঠিক আছে, এই হচ্ছে গুণফল, খুব সহজ। 7 আছে তো 7-এর সঙ্গে 8 গুণ হবে, যদি 6 থাকতো দুই দিকে যদি 6 থাকতো তাহলে 6 × 7 হতো, 6 7 42। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 5621। এটাকে তুমি ক্রস মাল্টিপ্লিকেশন করেও দেখতে পারো, 7 3 7 7, 3 7 21-এর 1 হাতে থাকলো 2, এবার 7 7 49 আর 21 মানে 50 আর 20 70, 70 আর 2 72, 72 আর হাতে থাকলো 7, 7 7 49 আর 7 মানে 50 আর 6 56। দেখো মিলে যাচ্ছে, বুঝতে পারলে? আচ্ছা, ধরো এইটা এখানে দেখো এই দুটো যোগ করলে 10 হচ্ছে, আর 4 আর 4 আছে, তাহলে 4 × 5 20, 4 5 20 আর 4 6 24, হয়ে গেল অ্যান্সার। দেখো 5 5 আর 5 10 আর 1 আর 1 আছে, সো এই ধরনের বর্গ 5 যেখানে সে 5 আছে এরকম বর্গ করা খুব সহজ। তাহলে 1 × 2 মানে 2, আর 5 5 25, এই ক্ষেত্রেও খাটবে, তাহলে 3 2 6 আর 5 5 25। দেখো 9 95-এর বর্গ যদি করি, এটাকে আমরা ওই বেসের সিস্টেমেও করতে পারি। বেসের সিস্টেমে কি হবে, 95 - 5 হয়ে যাবে, তাহলে 90 হয়ে যাবে, আর 5 5 25 হয়ে যাবে। এমনিও তুমি দেখো 9 × 10 90, আর 5 5 25, এখানে কি হবে 10 × 11 110 আর 25। বুঝতে পারলে? তাহলে বলো তো 55-এর বর্গ কত হবে? বলো দেখি। 3025। হ্যাঁ 3025, ভেরি গুড। 5 6 30 আর 25। ঠিক আছে, বলো 42 × 48 কত হবে? 2016। 2016, ভেরি গুড। দেখেছো কত সুন্দর শিখে নিচ্ছ তোমরা। এই হচ্ছে, তাহলে এই ইউনিট ডিজিট যদি যোগফল 10 হয় তাহলে আমরা এই টেকনিক ইউজ করতে পারবো, ভেরি গুড। এবার চলে আসি যে একটার বর্গ আমরা জানি, তার পরের বর্গটা আমরা কিভাবে বের করতে পারি। যেমন এখানে 55-র বর্গ আমরা জানি, সেখান থেকে 56-র বর্গ বের করতে পারবো। 56-র বর্গ যদি জানি, সেখান থেকে আমি 57-র বর্গ বের করতে পারবো। মানে যেটা জানবো তার আগে বা পরেরটা আমরা বর্গ বের করতে পারবো। ঠিক আছে,
তো এইটা আমার অনেক সময় ধরো 71-এর বর্গ লাগছে বা 81-র বর্গ লাগছে, এই ধরনের বর্গ করতে আমরা খুব সহজেই করতে পারবো। বা 79-এর স্কোয়ার কত, এই ধরনের বর্গ আমরা খুব তাড়াতাড়ি বের করতে পারবো। সেই টেকনিকটা আমরা শিখে নিয়ে এবার। তাহলে এখানে কি করব, দেখো 15-র বর্গ আমরা জানি 225 বৃষ্টি আসবে। চলো, তাহলে টেকনিক হচ্ছে এটা যে আগের বর্গটা এখানে আমি লিখলাম 15-র বর্গ, তারপরে এই যে এখানে 15 ছিল, তো তাহলে 15কে 2 দিয়ে গুণ করো, 30 হলো, আর লাস্টে 1 যোগ হয়ে যাবে। তাহলে 225 প্লাস 30 প্লাস 1 মানে 31 যোগ হচ্ছে। সো 225-এর সঙ্গে যদি তুমি 30 যোগ করো তাহলে 255, আর 1 যোগ করলে 256। এটাই হচ্ছে আমার যোগ মানে বর্গ। এর সঙ্গে যদি তুমি আবার মানে 16 দুগুণে 32 আর 1 33 যোগ করলে তুমি পরবর্তী স্কোয়ারটা পেয়ে যাবে, মানে 17-র স্কোয়ার পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে 17-র স্কোয়ার কত হবে, এর সঙ্গে আমাকে কত যোগ করতে হবে বলো, 33। তাহলে প্রথমে 30 যোগ করো, তারপর 3 যোগ করো, 30 যোগ করো 86 আর 3-এ 9, এই 89। তাহলে কত হয়ে যাবে 289। বুঝতে পারলে? মিলছে তোমাদের? তোমরা তো জানো 17-র বর্গ কত হয়, 289। এবার এইভাবে তুমি 18-র বর্গ করতে পারো, 19-এর বর্গ করতে পারো। 19-এর বর্গ আবার 20-এর বর্গকে কাজে লাগিয়ে আমরা করতে পারি। ঠিক আছে, তো আমি পরে আসছি ওটা। দেখো 25-এর বর্গ হচ্ছে 625, তাহলে 26-এর বর্গ কত হবে? তাহলে আমাকে কত যোগ করতে হবে, 25 ইন্টু 25, দুটো 25 মানে 50 আর 1 51 যোগ করতে হবে। তাহলে তুমি আগে 50 যোগ করো, পরে 1 যোগ করবে। তাহলে এর সঙ্গে 50 যোগ করে কত হচ্ছে 675, আর 1-এ 676 হয়ে গেল। বুঝতে পারলে? 30-এর বর্গ হচ্ছে 900, তাহলে 31-এর বর্গ কত, তাহলে 30 দুগুণে 60, তাহলে 61 যোগ করতে হবে। তাহলে এর সঙ্গে আমি 60 করলে কত হয় 960, আর 1 961, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এইবার এই 29 তার আগেরটা কি করব, তাহলে আগের ক্ষেত্রে এইখানে জাস্ট বিয়োগ হয়ে যাবে। ঠিক আছে, এইখানে যদি বিয়োগ লিখি তাহলে এইখানেও আমার বিয়োগ হয়ে যাবে, বাট এইটা যোগই থাকছে। সো এইখানে আমার কি করতে হবে, এখানে যেমন আমি 30 দুগুণে 60টা বিয়োগ করতে হবে, তাহলে 90 থেকে 60 আমি পেছনে যাব, তাহলে কত হয়ে যাবে 840, আর 1 যোগ করতে হবে, তাহলে 841 হয়ে যাবে। বুঝতে পারলে? এটাকে ভেঙে লিখছি আমি, তাহলে 900 মাইনাস 60 প্লাস 1। ঠিক আছে, তাহলে 841। বুঝতে পারলে টেকনিকটা? তাহলে দেখো এখানে 20 দুগুণে 40, তাহলে এর সঙ্গে 41 যোগ করতে হবে, তাহলে 441 হয়ে যাবে। তাহলে 21 আর 21 42, তাহলে এর সঙ্গে যদি আমি 43 যোগ করি আমি 22-এর স্কোয়ার পেয়ে যাব। তাহলে 43, প্রথমে আমি 40 যোগ করব, তাহলে 481 হবে, তার সঙ্গে 3 যোগ করে 84 হয়ে যাবে, তাহলে 484। তাহলে 6 6 36, 3600, তার সঙ্গে 121 যোগ হবে, তাহলে 3600 আর 121, তাহলে এটা হয়ে যাবে 3721। ঠিক তো? 61-র বর্গ করলে কত হয়ে যাবে 3721। বুঝতে পারলে তোমরা? বলো। ভেরি গুড। আচ্ছা, এইবার হচ্ছে ডিভিজিবিলিটি, মানে হচ্ছে কোনো একটা সংখ্যা আরেকটা সংখ্যা দিয়ে ভাগ যাবে কিনা সেইটার। তো এইখানে বেশ কিছু নিয়ম আছে, সেটা আমরা তোমরা কি ক্লাসটা কন্টিনিউ করবে না ছেড়ে দেবো আজকে এখানে? হ্যাঁ বলো। ঠিক আছে।
আর বেশি নেই, মানে এই ডিভিজিবিলিটিটা করাবো, তারপরে আর ওই কিছু ইউনিট ডিজিট বের করার অনেক সময় দেয় যে লাস্ট ডিজিট কত হবে, সেইটা কিছুটা শিখিয়ে ছেড়ে দেবো। মানে মোটামুটি ধরো আর 8:30 অবধি আমরা ক্লাস করব। দেখো, ডিভিজিবিলিটি বাই 2, 4, 8, ঠিক আছে, 2 বা 4 বা 8, মানে 2 এর পাওয়ারে যেগুলো আছে আর কি। এখানে 16ও কাজে লাগবে। 2 এর পাওয়ার কটা 2 আছে, এখানে 2 হয়, 2 এর পাওয়ার যদি স্কোয়ার করি 4 হয়, 2 এর পাওয়ার 3 করলে 16, 8, তারপরে 2 এর পাওয়ার 4 করলে 16, এইভাবে যাই। আবার 5টা করলে 32, অত দূর দরকার হয় না, ঠিক আছে। এবার দেখো যে আমরা দেখবো শুধু 2 এর, যখন 2 দিয়ে কখন ভাগ যাবে, যদি শেষ ডিজিটটা মানে লাস্ট ডিজিটটা যদি 0, 2, 4, 6, 8 মানে জোড় সংখ্যা যদি হয় 0, 2, 4, 6, 8, তাহলে পুরো সংখ্যাটা 2 দিয়ে ভাগ যাবে। যেমন 234, লাস্টে কত আছে 4, তাহলে অবভিয়াসলি এটা 2 দিয়ে ভাগ যাবে। এখানে লাস্টে 3 আছে মানে বিজোড় আছে, তাহলে সংখ্যাটা 2 দিয়ে ভাগ যাবে না, সিম্পল, এটা সবাই জানি আমরা। 4 দিয়ে যদি আমরা ভাগ দেখি, তাহলে যেহেতু 4 মানে হচ্ছে 2 এর পাওয়ার 2, তাহলে লাস্টের দুটো সংখ্যা দেখলেই হবে। লাস্ট 2 ডিজিটস যদি 4 দিয়ে ডিভিজিবল হয়, তাহলে পুরো সংখ্যাটা 4 দিয়ে ডিভিজিবল হবে, ঠিক আছে। যেমন ধরো এইটা, যেমন এইখানে আছে লাস্টে 2 ডিজিট ধরলে 44, 44 কি 4 দিয়ে ভাগ যাচ্ছে? অবশ্যই 4, 11, 44, তাহলে পুরো সংখ্যাটাই 4 দিয়ে ভাগ যাবে, ঠিক আছে। এইগুলোতে কি থাকছে দেখার দরকার নেই, ঠিক আছে। লাস্ট দুটো ডিজিট যদি 4 দিয়ে ভাগ যায়, তাহলে পুরোটাই 4 দিয়ে ভাগ যাবে, সুতরাং এটা 4 দিয়ে ভাগ যাবে। যদি আমরা 8 দিয়ে ভাগ যাবে কিনা দেখি, তাহলে আমাকে লাস্ট 3টে ডিজিট দেখতে হবে, বুঝতে পারলে। 16-র জন্য লাস্ট 4টে ডিজিট দেখতে হবে। এইভাবে আমরা জিনিসটাকে কন্টিনিউ করতে পারি। বোঝা গেল? ক্লিয়ার কি ক্লিয়ার না বলো? বুঝতে পেরেছি। ওকে, এবার দেখো 9, 3 অথবা 9 দিয়ে ভাগ যাবে কিনা তার টেকনিক খুবই ইম্পর্টেন্ট। 3 অথবা 9, ঠিক আছে। এই ক্ষেত্রে আমরা যেটা করব, খুবই ইম্পর্টেন্ট একটা টেকনিক, এটা খুব মানে পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আমরা ডিজিটগুলোকে যোগ করে দেব, ঠিক আছে। যোগ করে যে যোগফলটা পাবো, সেই যোগফলটা যদি 3 বা 9 দিয়ে ভাগ যায়, তাহলে পুরো সংখ্যাটাই 3 বা 9 দিয়ে ভাগ যাবে। যেমন এইখানে আমরা এই সংখ্যাটা নিয়েছি 3, 4, 3, 5, ঠিক আছে। 3, 4, 7, 7, 3, 10, 10, 5, 15, তাহলে যোগফল হলো 15। এই 15 যেহেতু 3 দিয়ে ভাগ যাচ্ছে, তার মানে পুরো সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ করা যাবে। এবার 15 যেহেতু 9 দিয়ে ভাগ করা যাচ্ছে না, তার মানে পুরো সংখ্যাটা কিন্তু 9 দিয়ে ভাগ করা যাবে না। এটা বাট নট 15 নয়, নট 9 হবে। এটা একটু সিলি মিস্টেক হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এই পুরো সংখ্যাটা কিন্তু 9 দিয়ে ভাগ যাবে না, 3 দিয়ে ভাগ যাবে, কিন্তু 9 দিয়ে ভাগ যাবে না। বোঝা গেল? ঠিক আছে। আরেকটা ভালো জিনিস আমি বলে দিই, যেটা এখানে আমি লিখিনি, একটা গ্যাপ দিয়ে দিই, তাহলে একটু জায়গা পাবো আমি, ঠিক আছে। দেখো, যখন আমরা এই যে যোগ করছি না, যোগ করার সময় একটা জিনিস খেয়াল রাখবো, যখনই কোনো 9 পাবে, 9কে কেটে দেবে, একদম উড়িয়ে দেবে, দেখার দরকারই নেই 9, ঠিক আছে। যেমন এখানে আছে 3, 4, 3, 5, দেখো 5 আর 4 কত হয়? 9। এই 9 দেখার দরকারই নেই, 9 মানে 0। তাহলে থাকলো কত? 3 আর 3 যোগ করে 4 হচ্ছে, এই 6 হচ্ছে। 3 আর 3 6, তাহলে দেখো এই 6 কিন্তু 3 দ্বারা ভাগ যাচ্ছে, বাট 9 দ্বারা ভাগ যাচ্ছে না, এটা দেখলেই হবে। সো যখনই কোনো যোগফল 9 পৌঁছে গেল, তার মানে 0 করে দেবে। যদি 9-এর থেকে বেশি হয়, যেমন 10 হয়, তাহলে 10 মানে কিন্তু আবার ওটাকে তুমি যোগ করে 10 মানে কত? 1 আর 0, তাহলে 1 আর 0-র যোগফল কত? 1। তাহলে আবার 10টাকে তুমি 1 বানিয়ে নিতে পারো। 11 যদি পাও, 11টাকে তুমি 2 ধরে নিতে পারো। তাহলে কি হবে? যোগফলটা কমতেই থাকবে। যদি আমি খুব একটা বড় সংখ্যা লিখি, ধরো এখানে ধরো 9, 8, 2, 7, 5, 3, ধরো এই সংখ্যাটা কি 9 দ্বারা ভাগ যাবে কি যাবে না, বা 3 দ্বারা ভাগ যাবে কি যাবে না?
যদি আমরা দেখি, দেখো এখানে 9, তো 9কে আমি সঙ্গে সঙ্গে উড়িয়ে দেবো, দেখার দরকার নেই। 7 আর 2 9 একসঙ্গে কেটে দেবো, থাকলো কত? 8 5 13। দেখো 13 আর 3 16, তুমি 16 করতে পারো, অথবা 8 আর 3 8 আর 5 13 যখন হয়, 13 মানে 1 আর 3 4, তাহলে 4 আর 3 7, তো এটা থেকে তুমি যোগফলটা পেলে 7। তার মানে এই সংখ্যাটা কিন্তু 3 দিয়ে ভাগ যাবে না, ঠিক আছে? আরেকটা স্পেশাল জিনিস এখান থেকে যদি বলা হয় যে এই সংখ্যাটাকে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ কত হবে? যেহেতু ভাগ যাচ্ছে না, তার মানে কিছু ভাগশেষ থাকবে। কত ভাগশেষ থাকবে সেই ভাগশেষটাও তুমি পেয়ে যাবে। এই যে যোগ করে যেটা পেলাম আমি 7, তাহলে 7কে ভাগ করলে 3 দিয়ে ভাগশেষ কত হয়? 7কে যদি আমি 3 দিয়ে ভাগ করি কত ভাগশেষ পাচ্ছি? 1। তার মানে এই পুরো সংখ্যাটাকেও তুমি যদি 3 দিয়ে ভাগ করো তুমি একই ভাগশেষ পাবে। মানে এই যে ডিজিটগুলো যোগ করে যে আমি শেষ সংখ্যাটা পেলাম, এক ডিজিটের যে সংখ্যাটা পেলাম, সেইটাকেও যদি তুমি 3 দিয়ে ভাগ করে যেটা পাবে ভাগশেষ, সেটাই হবে অ্যাকচুয়াল ভাগশেষ, ঠিক আছে? বেশ ইন্টারেস্টিং জিনিস। কিন্তু সিমিলারলি 9 এর ক্ষেত্রে, তাহলে 9 এর ক্ষেত্রে ভাগশেষ কত? 7ই থাকছে। তাহলে এই পুরো সংখ্যাটাকে তুমি যদি 9 দিয়ে ভাগ করো তাহলে 7 ভাগশেষ থাকবে, বুঝতে পারলে? তাহলে এটা যেমন ভাগ যাচ্ছে কি যাচ্ছে না সেটাও বলছে, তেমনি ভাগশেষটা কত থাকবে সেটাও কিন্তু বলে দিচ্ছে। বোঝা গেল? এই জন্য এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা আর কি। ক্লিয়ার হয়েছে সবার? বলো। এবার আসছি আমরা 5 অথবা 25 দিয়ে ভাগ যাবে কিনা একটা সংখ্যা কি করে বুঝবো? 5 দিয়ে খুব সহজ, যদি শেষে 5 অথবা 0 থাকে তাহলে সংখ্যাটা 5 দিয়ে ভাগ যাবে, এটা আমরা বুঝে যাব। যেমন ধরো এই যে সংখ্যাটা লাস্টে 5 আছে, মানে ডেফিনেটলি এটা 5 দিয়ে ভাগ যাবে। আচ্ছা, এবার 25 দিয়ে ভাগ কখন যাবে? 25 মানে 5 এর স্কোয়ার, তার মানে শেষের দুটো যদি 25 দিয়ে ভাগ যায় তাহলে সংখ্যাটা 25 দিয়ে ভাগ যাবে। তাহলে দেখো শেষের দুটো মানে এই দুটো 65, তাই 65 কি 25 দিয়ে ভাগ যায়? দেখো 25-এর নামটাই কি 65 আছে? 25, 25 দুগুণে 50, তারপরে 75, তারপরে 100, মানে লাস্টের দুটো শূন্য চলে আসলো। সুতরাং 65 কিন্তু 25 দিয়ে ভাগ যাচ্ছে না, তার মানে পুরোটা কিন্তু 25 দিয়ে ভাগ যাবে না, ঠিক আছে? তাহলে 25 দিয়ে ভাগ যাওয়ার শর্ত হচ্ছে শেষের দুটো হয় 0 0 হবে, নাহলে 25 হবে, নাহলে 50 হবে, নাহলে 75 হবে। এইগুলো দিয়েই শেষ হতে হবে সংখ্যাটাকে, তবেই সংখ্যাটা 25 দিয়ে ভাগ যাবে। বোঝা গেল? যেমন এখানে দেখো 35 25, লাস্টে 25 আছে, ডেফিনেটলি পুরো সংখ্যাটাই 25 দিয়ে ভাগ যাবে। এখানে যেমন লাস্টে 55 আছে, তাহলে এটা 25 দিয়ে ভাগ যাবে না। বোঝা গেল? বোঝা গেল? এবার ধরো 5-এর কিউব করলে কত হয়? 125। তাহলে লাস্ট তিনটে সংখ্যা, লাস্ট তিনটে ডিজিট যদি 125 দিয়ে ভাগ যায় তাহলে পুরোটা 125 দিয়ে ভাগ যাবে। তো এখানে লাস্ট তিনটে তাহলে কি কি হতে পারে? যেমন 125 হতে পারে, 125 দুগুণে 250 হতে পারে, 250 তার সঙ্গে 125 যোগ করলে কত হয়? 375 হতে পারে। মানে এগুলো যদি তোমার লাস্টে থাকে 375, তারপরে 375-এর সঙ্গে তুমি আরেকটা 125 যোগ করলে কত হয়ে যাবে? 500, তারপরে 625, তারপরে হচ্ছে 750, হ্যাঁ 750-এর পরে আবার 875, তারপরে 1000। এই যে দেখো লাস্ট তিনটে এইরকম হতে পারে, 125 হতে পারে, 250, 375, 500, 625, 750, 875, আবার তিনটে শূন্য। এইরকম যদি লাস্টের তিনটে হয় তাহলে বুঝবে যে পুরো সংখ্যাটা কিন্তু 125 দিয়ে ভাগ যাবে। কি ক্লিয়ার? হ্যাঁ স্যার। খুব ইম্পর্টেন্ট কিন্তু এই জায়গাগুলো। অনেক সময় তোমাদের হয়তো এত জটিল জিনিস আসবে না, বাট কেউ যদি ধরো আরও এসএসসি পরীক্ষা দাও তাহলে তখন কিন্তু এই জিনিসগুলো খুব কাজে লাগে। এসএসসির পরীক্ষাতে এই ডিভিজিবিলিটি টেস্ট থেকে কিন্তু অনেক অঙ্ক থাকে, মানে নাম্বার সিস্টেম থেকে কোশ্চেন কিন্তু খুবই আসে, সেই ক্ষেত্রে এই জায়গাগুলো কিন্তু ভীষণই কাজে লাগবে। এবার ধরো কোনো যদি কম্পোজিট নাম্বার হয়, যেটাকে আমরা বলি মৌলিক যৌগিক সংখ্যাগুলো, যেমন 6,
একটা সংখ্যা 6 দিয়ে ভাগ যাবে কিনা, 6 দিয়ে জন্য আলাদা করে দরকার নেই, 6কে আমি 3 × 2 লিখতে পারি। এরা হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা, মানে এদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই 3 আর 2 এর মধ্যে। তাহলে 6 দিয়ে ভাগ যাওয়া মানে হচ্ছে 3 আর 2 দুটো দিয়েই যদি ভাগ যায় তাহলে 6 দিয়েও ভাগ যাবে। ঠিক আছে, তো পরস্পর দুটো মৌলিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করে যদি দেখি যে সবগুলো দ্বারা ভাগ যাচ্ছে তাহলে পুরো সংখ্যাটা ভাগ যাবে। ঠিক আছে, সেই জন্য 6 এর জন্য আলাদা রুল দরকার হয় না। ঠিক আছে, মানে প্রাইমের পাওয়ারগুলোর জন্যই আমাদের কিন্তু দেখতে হয়। ঠিক আছে, যেমন 12-র জন্য আলাদা টেকনিক দরকার নেই, 12-র জন্য তোমাকে দেখতে হবে 3 আর 4, 3 দিয়েও যদি ভাগ যায় 4 দিয়েও যদি ভাগ যায় তাহলে 3 4 12 দিয়েও ভাগ যাবে। ঠিক আছে, 14-র জন্য 2 দিয়ে আর 7 দিয়ে ভাগ গেলেই ভাগ যাবে। ঠিক আছে, তাহলে এগুলো চলে গেল। এবার বাকি থাকলো কি কি, বাকি থাকলো 7 11 13 17 19 23। এই সব কটার আমি একটা মানে এক ধরনের একটা লজিক আমি এখানে তোমাদেরকে বলবো। ঠিক আছে, যেটাকে বলা হয় অস্কুলেটর সিস্টেম। ঠিক আছে, এটা তোমাদের ওই বেদিক ম্যাথমেটিক্সে এই সিস্টেমটা আছে আর কি। তো এইটা তোমাদেরকে আমি একটু বোঝাবো। তো অস্কুলেটর জিনিসটা কি, অস্কুলেটরটা হচ্ছে যে 7, যেমন আমি 7 দিয়ে বোঝাই আগে, 7টাকে মানে 7-এর এমন একটা মাল্টিপল দেখতে হবে যে এটা লাস্টে 1 অথবা 9 আছে। ঠিক আছে, লাস্টে 1 অথবা 9, যেমন 3 7 21, 7 7 49 করলেও পারতাম, কিন্তু আমার যেহেতু 21 ছোট সংখ্যাতে আমি পেয়ে যাচ্ছি তাহলে আমি 21 মানে 20 থেকে 1, তো 21 মানে কি 20 + 1, তো 1 পেয়ে গেছি আমি। তাহলে এই যে 2 পেলাম, এই 2টাই হচ্ছে আমার অস্কুলেটর, কিন্তু এখানে একটা মাইনাস হবে। যদি এটা 1-এর লাস্টে যদি 1 থাকে তাহলে আমাকে মাইনাস লিখতে হবে, যদি 9 থাকে তাহলে প্লাস লিখতে হবে। ঠিক আছে, এবার মনে রাখো উল্টো বড় হলে মানে ওই যে এগুলো বেস বলছি না, 20 ধরে এখানে 20টা বেস, তো বড় হলে মাইনাস, ছোট হলে প্লাস। এটা যেমন 39 3 13 39, তাহলে এখানে 40-এর থেকে 1 কম, তাহলে এখানে +4 হলো। 4 কেন হলো, কারণ 40-এর ঘরে আছে বলে 4 হচ্ছে। ঠিক আছে, এইগুলো হচ্ছে অস্কুলেটর। ঠিক আছে, তাহলে অস্কুলেটর আমরা কীভাবে বের করতে পারবো, জাস্ট লাস্টে 1 অথবা 9 আনতে হবে। যেমন 21, তাহলে এখানে এখানে 2 আছে, মানে দশকের ঘরের সংখ্যাটাই আমার অস্কুলেটর হবে, মানে দশকের বেসটা। 39-এর জন্য 3টা কিন্তু অস্কুলেটর নয়, 4টা অস্কুলেটর, মানে এটা 40 থেকে 1 কম, এইভাবে ভাবছি আমি ব্যাপারটা। ঠিক আছে, তাহলে এর জন্য হচ্ছে -2, 11 মানে -1, কারণ 39 তার মানে +4, 51 মানে -5, 19 তা 20 থেকে 1 কম, তাহলে এখানে +2, 3 × 23 69, তার মানে এখানে +7। তাহলে এইভাবে আমি অস্কুলেটরগুলো পাচ্ছি, বোঝা গেল? এইটাকে কিভাবে কাজে লাগাবো, ঠিক আছে, এটাকে কিভাবে কাজে লাগাবো দেখো। ধরো আমাকে বলেছে যে এই সংখ্যাটা 7 দিয়ে বিভাজ্য কিনা, এই 315 7 দিয়ে বিভাজ্য কিনা। তো আমি কি করব, জাস্ট শেষেরটা বাদ দিয়ে দিলাম, এই শেষেরটা বাদ দিয়ে 31, তাহলে এই 31 নিলাম, আর এখানে যেহেতু বিয়োগ আছে তাহলে আমি এই যে ইউনিট ডিজিট যেটা আছে 5-এর সঙ্গে 2 গুণ করে বিয়োগ করে দেবো। তাহলে 5 × 2 = 10 বিয়োগ করলাম, বুঝতে পারলে কি বিয়োগ করলাম? 31 - 5 × 2 = 10, যেটা অস্কুলেটর হবে সেটাই। এখানে বিয়োগ থাকলে বিয়োগ করব, যোগ থাকলে যোগ করব। ঠিক আছে, ইউনিট ডিজিটটাকে এই অস্কুলেটর দিয়ে গুণ করব, গুণ করে যোগ বা বিয়োগ করব, যেটা এই সাইন থাকবে সেই সাইন অনুযায়ী। ঠিক আছে, তাহলে 31 - 10 করলে কত হয় 21, তাহলে 21 যেহেতু 7 দিয়ে বিভাজ্য, পুরো সংখ্যাটাও কিন্তু 7 দিয়ে বিভাজ্য হবে। বোঝা গেল? তাহলে এই হচ্ছে হ্যাঁ অস্কুলেটর যেটা পাবো। ঠিক আছে, অস্কুলেটরটার সঙ্গে আমি এই ইউনিট ডিজিটটাকে গুণ করব, 5 × 2 = 10। এই 10টা ওই আগের মানে ওই ইউনিট ডিজিটটা বাদ দিলে যে সংখ্যাগুলো পড়ে থাকবে সেইটা থেকে আমি কি করলাম, বিয়োগ করলাম। কেন বিয়োগ করলাম? কারণ অস্কুলেটরে এখানে মাইনাস আছে বলে বিয়োগ করলাম। যদি প্লাস হতো তাহলে আমি প্লাস যোগ করতাম।
যোগ করে বা বিয়োগ করে যেটা পাবো সেই সংখ্যাটা যদি 7 দিয়ে বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটাই 7 দিয়ে বিভাজ্য হবে। ঠিক আছে? হ্যাঁ স্যার বুঝেছি। এইবার 11-র ক্ষেত্রে কি হবে? 11-র ক্ষেত্রে জাস্ট ইউনিট ডিজিটটা তোমাকে জাস্ট বিয়োগ করে করে যেতে হবে। যেমন এখানে 136 থেকে 4 বিয়োগ করে দাও, তাহলে কত হবে? 132। আবার 13 থেকে 2 বিয়োগ করে দাও 11। এইভাবে কমতে কমতে আসবে। বা এটার আরেকটা টেকনিক আছে, জাস্ট তুমি অল্টারনেট ভাবে, যেমন আমি 9-এর ক্ষেত্রে কি করলাম, সবগুলোকে যোগ করছিলাম ডিজিটগুলোকে, এইখানে সবগুলোকে যোগ না করে কি করব, অল্টারনেট বিয়োগ করব। মানে প্রথমে বিয়োগ, তারপরে যোগ, বিয়োগ আবার যোগ, এইভাবে লাস্ট দিক থেকে শুরু করব। 4 থেকে এই যে দেখো 4 থেকে 6 বাদ, তারপরে +3, তারপরে -1, মানে অল্টারনেটে যোগ বিয়োগ করব। বুঝতে পারলে? বা এইভাবে তুমি করতে পারো, ভেঙে ভেঙে করতে পারো, দুটো দুটো করে নিয়ে নাও। 4 - 6 -2, আর এখানে +2, -2 আর +2 শূন্য হয়ে গেল। তাহলে শূন্য সবসময় বিভাজ্য হয়, তাহলে 11 দিয়ে বিভাজ্য হবে। ঠিক আছে? তাহলে 11-র জন্য আমরা কি করব, অল্টারনেট বিয়োগ করব। ঠিক আছে? যোগ বিয়োগ করব পরপর, লাস্টের দিক থেকে শুরু করব আর কি। এইটা হচ্ছে তোমার 11-র টেকনিক হলো। আচ্ছা, 13-র ক্ষেত্রে কি করব? 13-র ক্ষেত্রে আমরা করছি দেখো +4। +4 মানে যেমন এখানে যেমন করেছিলাম, দেখো 2 দিয়ে গুণ করেছিলাম লাস্ট ডিজিটটাকে, এখানে আমি 4 দিয়ে গুণ করব এবং এখানে যোগ করব। যেমন ধরো এইটা, তাহলে এইখানে লাস্ট ডিজিট হচ্ছে 5, 5 × 4 করলে কত হয়? 20। দেখো 20 যোগ করেছি কার সঙ্গে? ওই লাস্টেরটা বাদ দিলে যেটা পড়ে থাকলো 188-র সঙ্গে 20 যোগ করেছি, তাহলে 208 পেলাম। আবার তুমি এর উপরে আবার অ্যাপ্লাই করতে পারো, তাহলে এই 20-এর সঙ্গে আমি 4 × 8 = 32 করতে পারি, তাহলে আমার কত পেলাম? 52। এই 52 কি 13 দ্বারা বিভাজ্য? অবশ্যই। 3, 4, 13, 52, তার মানে পুরো সংখ্যাটা 13 দ্বারা বিভাজ্য। বোঝা গেল কি গেল না? দেখো টেকনিক একই, ইউনিট ডিজিটের সঙ্গে আমি কি করছি, এই অস্কুলেটরটা যোগ করছি, এই গুণ করছি, গুণ করে যোগ করছি বাকিগুলোর সঙ্গে। ঠিক আছে? যেমন 17-র ক্ষেত্রে আমার আসছে কত? 51, মানে এখানে -5 হচ্ছে অস্কুলেটর। তাহলে আমি ইউনিট ডিজিটের সঙ্গে 5 গুণ করে বিয়োগ করে দেবো। যেমন এখানে আছে 1445, তাহলে ইউনিট ডিজিট কত? 5। 5-এর সঙ্গে 5 গুণ করলে কত হয়? 25, তার মানে 25 বিয়োগ করছি কার থেকে? বাকিগুলো থেকে। 144 থেকে 25 বাদ দিচ্ছি, থাকলে কত? 119। আবার একই জিনিস অ্যাপ্লাই করে 119-এর উপরে, তার মানে 11 থেকে আমি কত বিয়োগ করবো? 5 9 45 বিয়োগ করে দাও। 11 - 45, যেহেতু এটা ছোট থেকে বড় বিয়োগ হয়েছে সেই জন্য একটা মাইনাস আসছে, -34। 34 যেহেতু 17 2 × 34, তাহলে পুরো সংখ্যাটা বিভাজ্য হবে। বোঝা গেল? 19-এর ক্ষেত্রে দেখো +2, তাহলে যেমন আমি 7-এর ক্ষেত্রে কি করছিলাম, 2 দিয়ে গুণ করে বিয়োগ করছিলাম, 19-এর ক্ষেত্রে 2 দিয়ে গুণ করে যোগ করে দিতে হবে শুধু। যেমন ধরো এখানে 2 2 4 যোগ করছি, 148-এর সঙ্গে 4 যোগ করলে 152। আবার 2 2 4, 15 + 4 19। দেখো 19 যেহেতু পেয়ে গেলাম, 19 দ্বারা বিভাজ্য, সুতরাং পুরো সংখ্যাটা 19 দ্বারা বিভাজ্য। বোঝা গেল? 23-এর ক্ষেত্রে 7 যোগ করে করে যেতে হবে, 7 দিয়ে গুণ করে। যেমন এখানে দেখো 7 8 56 যোগ হচ্ছে, বুঝতে পারলে? বাকিটার সঙ্গে 56 যোগ হচ্ছে, 253 পেলাম। আবার 3 7 21, তা দেখো 21 যোগ হচ্ছে, 25-এর সঙ্গে 21 যোগ হচ্ছে, এইভাবে পাচ্ছি 46। 46 যেহেতু 23 দ্বারা বিভাজ্য, পুরো সংখ্যাটা 23 দ্বারা বিভাজ্য। কি ক্লিয়ার হলো টেকনিকটা? হ্যাঁ স্যার বুঝেছি। ঠিক আছে? তো এটা আমি একদম কি করেছি, সবগুলো একবারে হয়ে গেছে। অস্কুলেটরটা কিভাবে আসছে সেই টেকনিকটাও তোমাদেরকে বলে দিয়েছি, কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেটাও বলে দিয়েছি। ঠিক আছে? এটা কিন্তু প্র্যাকটিস করতে হবে অবশ্যই, নাহলে ভুলে যাবে। যেহেতু আমি তোমাদেরকে টেকনিক বলে দিয়েছি অস্কুলেটর মনে রাখার, বা তুমি মানে টেকনিকটা জানলে তুমি নিজে থেকেই বের করতে পারবে কিভাবে অস্কুলেটর ক্যালকুলেট করতে হয়। এই সংখ্যাটা তুমি তো ভুলে যেতেই পারো না, সেটাই বলে দিলাম যে কিভাবে আসছে। তুমি যদি এই টেকনিকটা মনে থাকো তাহলে সব মনে থাকবে।
এই হচ্ছে ব্যাপার। আরেকটা জিনিস হচ্ছে যে স্পেশাল রুল ফর 7, 11 and 13, এই তিনটার জন্য আবার আরেকটা এক্সট্রা রুল আছে, সেটাও তুমি ইউজ করতে পারো। ঠিক আছে, এক্সট্রা রুল হচ্ছে দেখো যে এই তিনটাকে গুণ করলে আমি পাচ্ছি 1001। ঠিক আছে, তার মানে এখানে আমি ভাবতে পারি যে 1 - 1 হচ্ছে অস্কুলেটর, কিন্তু এখানে 3টা ডিজিট থাকতে হবে। ঠিক আছে, সো আমি তিনটা করে নিয়ে বিয়োগ করতে পারি। ঠিক আছে, তো এইটাও একটা অস্কুলেটর টাইপেরই হচ্ছে, বাট এখানে 3টে ডিজিট একসঙ্গে নিয়ে কাজ করতে হবে। সো আমার সংখ্যাটা যদি এরকম থাকে, 6টা ডিজিটের ধরো সংখ্যা আছে, তাহলে আমি তিনটে ভাগ করলাম। ডান দিক থেকে শুরু করবে, এইটা আর একটা এইটা, এই দুটোকে যদি তুমি বিয়োগ করো, এই বিয়োগ করে যে সংখ্যাটা পাবে সেইটা যদি 7 দিয়ে ধরো ডিভিজিবল হচ্ছে, তাহলে পুরো সংখ্যাটা 7 দিয়ে ডিভিজিবল হবে। অথবা ওটা যদি 11 দিয়ে ডিভিজিবল হয়, তাহলে পুরো সংখ্যাটা 11 দিয়ে ডিভিজিবল হবে। আবার 13 দিয়েও একই ব্যাপার। যেমন ধরো এক্সাম্পল ধরো এই যে 123 পরপর আমি যদি লিখি, তাহলে 123 তিনটে করে লিখলে কি হচ্ছে, 123 হচ্ছে। বিয়োগ করলে 0, তাহলে যে এই সংখ্যাটা যেটা পেলাম সেটা তোমার 7 দিয়েও ভাগ যাবে, 11 দিয়েও ভাগ যাবে, 13 দিয়েও ভাগ যাবে। বোঝা গেল? সব কটা দিয়েই ভাগ যাবে। আমি যদি এই সংখ্যাটা লিখি ধরো 411 আর 194, তাহলে এই 3টে নাও আর এই 3টে নাও, এই বিয়োগ করো, 411 - 194 করো, কত হচ্ছে 217। তাহলে এই যে 217টা কি 7 দ্বারা বিভাজ্য হচ্ছে? অবভিয়াসলি দেখো 21 আর 7 দ্বারা বিভাজ্য, তার মানে পুরো সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য হবে। বোঝা গেল? কিন্তু এটা যেহেতু 13 দ্বারা বিভাজ্য যাচ্ছে না, তার মানে পুরো সংখ্যাটা কিন্তু 13 দিয়ে ভাগ যাবে না, বা 11 দিয়েও ভাগ যাবে না, শুধু 7 দিয়ে ভাগ যাবে। এইভাবে, মানে টেকনিকটা বুঝতে পারলে? এইটা হচ্ছে একটা মানে অ্যাডিশনাল, তুমি 7, 11, 13 জন্য, 3টার জন্য একই রুল খাটছে। হ্যাঁ, আর এখানে এই বাকি সব কটার জন্য একই রুল খাটছে। দেখো 3-এর আমি যদি বলি 3-এর ক্ষেত্রে অস্কুলেটর কত হবে? 3 3 × 9, মানে দেখো ওটা 10 থেকে 1 কম, তার মানে ওখানে +1 হয়ে যাচ্ছে তোমার অস্কুলেটর। যেহেতু +1 হচ্ছে সেই জন্য সবগুলো ডিজিটগুলো যোগ হয়ে যাচ্ছে। বুঝতে পারলে? 3 আর 9-এর ক্ষেত্রে ওই জন্য ডিজিটগুলো যোগ হচ্ছে, যেহেতু অস্কুলেটর এখানে +1 হচ্ছে, যেটা আমি এখানে লিখিনি। 11-এর ক্ষেত্রে অস্কুলেটর -1 হচ্ছে, যার ফলে পরপর বিয়োগ হচ্ছে, মানে বিয়োগ যোগ এইভাবে যাচ্ছে। আর অস্কুলেটর যদি তোমার কত +1 হলে সবগুলো ডিজিট যোগ করে দিচ্ছি। আর এখানে যেহেতু অস্কুলেটর +-2 হচ্ছে, তাহলে 2 দিয়ে গুণ করার পর তারপরে বিয়োগ করতে হচ্ছে। এই জন্য এটা ধাপে ধাপে এগোতে হচ্ছে আমাদের। এই হচ্ছে ব্যাপার। চলো আজকে আমি এই অবধি রাখছি। হ্যাঁ, এর পরের দিন আমি তোমাদেরকে ইউনিট ডিজিট বের করা শেখাবো, বা একটা সংখ্যাকে আরেকটা সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগশেষ কিভাবে পাওয়া যায় সেগুলো আমি বের করা শেখাবো। ঠিক আছে, তো আজকে এই অবধি থাক। শুধু আমি এই 10 নম্বর এই জায়গাটা আরেকটা স্পেশাল জিনিস তোমাদেরকে আমি শেখাবো, সেটা হচ্ছে যে একটা সংখ্যা ধরো পূর্ণবর্গ হবে কি হবে না সেইটা বোঝার একটা টেকনিক আছে, তো সেইটা আমি তোমাদেরকে পরের দিন শেখাবো। যদিও ওটা মানে পূর্ণবর্গ না হওয়ার টেকনিকটা অনেকটা জানা যায়, পূর্ণবর্গ হবে কি না এটা বোঝা খুবই মুশকিল, বাট হবে না কোনগুলো সেগুলো বের করা তুলনামূলক সহজ। তো ওই জন্য 4টা অপশান দেওয়া থাকলে তুমি কোনটা হবে না সেগুলো বাদ দিয়ে বাকিটা হবে, এইভাবে ক্যালকুলেট করা যায়। তো ওইটা একটা অনেক সময় কাজে লাগে। তো যাই হোক, ওইটা আর এইটা, এই দুটো জিনিস তোমাদেরকে আমি নেক্সট দিন করাবো।